আসসালামু আলাইকুম। হঠাৎ করে চলে আসলাম আইডি থেকে। তা কে কোথায় আছো বন্ধুরা এবং প্রিয় ভাই ও আপুরা, যদি ফ্রি থাকো তবে অল্প সময়ের জন্য আসছি, যুক্ত হয়ে যাবা। দিশাগর, কাজী রূপা, আচ্ছা কাকে দেখা যাচ্ছে? কাজী রূপা জায়দা আছে, আশরাফুল আলম ইমন ওয়াচিং এন্ড রাজু রাজু আসসালামু আলাইকুম, এবং হচ্ছে নোমান আহমেদ গোপালগঞ্জ আসসালামু আলাইকুম। ভাইয়া সবাই একটু আমাকে একটু বলবেন যারা আসছেন এই মুহূর্তে যে আমার কমেন্টটা কি দেখা যায়, মানে আমার সাউন্ডগুলো কি ক্লিয়ার বা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে একটু জানাবেন প্লিজ। আমাকে একটু জানাবেন যে আমার মানে কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন প্লিজ। আমি একটু জানতে চাচ্ছি আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে। অপেক্ষা করছিলাম। ফারিয়ারি তো আপু তুমি আজকে যাবা না, কালকে তুমি চলে গিয়েছো, আমি তোমাকে কালকে খুঁজে পাইনি, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে তুমি শুরু থেকে ছিলে অথচ তোমার সাথে আমি ইয়ে করতে পারিনি, তোমাকে আমি দিতে পারিনি। একটা সেকেন্ড আমাকে একটু কেউ একটু জানাবেন কি আমার মানে কথা এবং সাউন্ড ক্লিয়ার কিনা, একটু সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আধা মিনিট একটা সময় নিব, হ্যাঁ জাস্ট আধা মিনিট। আমি আসলে চশমা ছাড়া খুবই সমস্যা, মানে চশমা ছাড়া কাজ করছি তো। আমার আসলে আজকে লাইভে আসার কোনো প্ল্যানিংই ছিল না, একদম কোনো মানে প্ল্যানিং ছিল না। জাস্ট একজনের সাথে কথা বলছিলাম আর কথা বলতে বলতে মানে লাইভটা করব বলে ডিসিশন নিলাম, তাই চলে আসছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটু আমি আমার নিজস্ব একটা কমেন্ট, এটা আমি পিন কমেন্টে রাখলাম। আসলে আমি জানি না যে কিভাবে কি করতে হয়, অনেক কিছু এখনো শেখা হয়নি, হয়তো শিখতে হবে। বাট আজকে আমার লাইভে আসার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার পেজ থেকে তো আমি নিয়মিত লাইভ করি, জানে সবাই, বাট আমার যে একটা আইডি আছে এটা অনেকেই জানে না। তো আইডিটার সাথে অ্যাকচুয়ালি সবাইকে একটু মানে পরিচিত করার জন্য যে আমার এটা আইডি, এটা জানানোর জন্য বেসিক্যালি আজকের লাইভে আসে আমার। আর আমার আইডিতে একটা ইস্যু আছে, ইস্যুটা যাতে চলে যায় সেজন্য। তো এই মুহূর্তে যেটা আমি পিন কমেন্টে রেখেছি নাসিমাস লাইফস্টাইল, এটা আমার পিন কমেন্টে রাখার কারণ হচ্ছে যে এই নাসিমাস লাইফস্টাইল আর আমি হচ্ছে একই ব্যক্তি। শিলা জুয়েল রানা, আসসালামু আলাইকুম। ও মাই গড, শিলা জুয়েল চলে আসছে, জুয়েল সৌদি প্রবাসী জুয়েল ভাইও চলে আসছে। হোসেন মোহাম্মদ বেলাল ভাইয়া, ঠিক আছে সবকিছু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন আপু? সৌদি প্রবাসী জুয়েল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি শুরুর দিকে কিছু কমেন্ট করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আমি জাস্ট আমার এই পিন কমেন্টে আমার কমেন্টটা রাখার জন্য আর কি। তো ভাইয়ারা যারা এই মুহূর্তে যারা আছেন আমার সাথে 10 জন ওয়াচিং দেখা যাচ্ছে, অফিসে আছি তারপরেও ভালোবাসা দিতে আসলাম। এইটাই তো আমার রাজু ভাই, আমার রাজু ভাই না, আমার রাজু ভাই ছাড়া এই কাজটা কে করতে পারে বলেন? কে করতে পারে? কেউ করতে পারে না। আচ্ছা আমি জাস্ট এখন আমি 5:33 আমি লাইভটা শুরু করেছি। তো 5:43 থেকে বা 43:45 থেকে আমি পিন কমেন্ট শুরু করে দিব। আমি এই মুহূর্তে একটু পিন কমেন্টে রেখেছি, আমার নিজেকে আমি রেখেছি, ওইটা আমার পেজ ফজলুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজু, আপনার এটাতে কেউ যুক্ত হতে পারবে না। ও আচ্ছা 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 আচ্ছা, শেয়ার করা নাই, শেয়ার করা নাই। ও মাই গড, এটা আমি খেয়াল করি। থ্যাংক ইউ সো মাচ, আমাকে একটু তাহলে সময় দিতে হবে। আমি আসলে এটা খেয়ালই করি নাই, কারণ এটা লাইভটা একটু ছড়িয়ে দিতে হয়। যদি আমি এটা জানতাম যে নিজেরটা নিজে ছড়িয়ে দিতে পারে না, তাই, কিন্তু এটা যে ছড়িয়ে দিতে হয় এটা আমার আসলে সিস্টেমটা জানা ছিল না। এটা অন্যভাবে একটা দেওয়ার সিস্টেম, বাট কিভাবে যে দেয় এটা আমার আসলে জানা নাই। তাহলে আমি এক কাজ করি, এটা আনপিন করে ফেলি। হ্যাঁ, এটা আনপিন করে ফেলি, আনপিন করে দিলাম। তার থেকে বরং আমি আমার নিজের ইয়ে থেকেই আমার নামটা মেনশন করে দিই, সবচেয়ে বেটার হয়, তাই না? সৌদি প্রবাসী জুয়েল ভাই আসসালামু আলাইকুম। শিলা জুয়েল, নোমান গোপালগঞ্জের চলমান। হ্যাঁ হ্যাঁ নোমান ভাই একটু থাকবেন। আমি ওই যে বললাম না, টোটালি মানে প্ল্যান ছাড়া আসছি, তো এই জন্য সবকিছু একটু হজবরল। তো যাই হোক, হজবরলের মধ্যে আসলে সবকিছু করতে হয়। হ্যাঁ, সবকিছু তো জীবনে প্ল্যান মাফিক হয় না। হোসেন মোহাম্মদ, ওয়াও সো সুইট, নাইস লাইফ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যদি থাকেন তাহলে ভালো লাগবে। আর সৌদি প্রবাসী জুয়েল ভাইয়া, শিলা জুয়েলানা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, কেমন আছেন আপু? আচ্ছা আচ্ছা, রিপ্লাই কমেন্ট চলছে, চমৎকার। এম মাশিকুল ইসলাম ভাইয়া, হ্যালো হাই, মেনশন দিয়ে শেয়ার করে, হ্যাঁ সবাই একটু মেনশন করে একটু শেয়ার করে দিন প্লিজ, সবাইকে বলছি একটু মেনশন করে সময় একটু শেয়ার করে দিন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আমার পেজে আমি একটু লিখছি।
জাস্ট হাফ সেকেন্ড, কারণ আমি আসলে একটু আগে যে কাজটা করছি ওইটা আমার পারফেক্টলি কাজটা হয়নি। আমাকে রাজু ভাইয়া যদি না বলে দিতেন, রাজু ভাই আমি জানতেই পারতাম না। হ্যাঁ, তা আপনাকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে এটা মানে বলার জন্য। হুমায়ুন ফরিদ শুভকামনা আপু। হাই হুমায়ুন, কেমন আছিস? একটু জানাবি। ভালোই লাগে আসলে লাইভে আসলে, মানে অনেকের সাথে আসলে পরিচিত হওয়া যায়, বা পরিচিতরা যারা আছে তারা আসে, এইটা একটা ভীষণ একটা ভালো লাগার জিনিস। তো আচ্ছা যাই হোক, তো আমার পেজে যুক্ত বাড়ানো এখন ঠিক আছে, মেবি এখন ঠিক আছে। আচ্ছা হোসেন, যেমন খুবই সুন্দর উপস্থাপনা, ভুল থেকে শিখতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমি তো মনে করি আমি এখনো জাস্ট এই লাইনে একবারই দুগ্ধ শিশু বলা যায়। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এম এ মাজিদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, এই যে আমার ইয়েটা আমি একটু পিন কমেন্টে একটু ধরি। হ্যাঁ, একটু সরি, আমি একটু ধরি, কারণ এটা না দিলে আসলে অনেকে বুঝবে না। 12 জন ওয়াচিং আছে, 5:39 বাজে। এই যে আমি একটু পিন কমেন্টে রেখেছি আমার একটা কমেন্টস, এখানে মেনশন করা আছে নাসিমাস লাইফস্টাইল। এটা আমার পেজ, আর এই পেজে মূলত আমি কাজ করি। যারা এখনো আমার সাথে যুক্ত নাই, যুক্ত হয়ে যাবেন। আর সম্ভব হলে আজকে সবাই আমাকে একটু ইনভাইট করে দিবেন। আমার 14 জন বন্ধু হলে 5000 পূর্ণ হয়ে যাবে। তো আশা করি অবশ্যই এমনিতেই 5কে পূর্ণ হয়ে যাবে, তারপরেও বললাম আর কি। হ্যাঁ, আর আইডিতেও ঠিক সেম কেস। আইডিতে প্রায় বোধহয় এখনো 700 কতজন যেন আছে, এখনো প্রায় 300-র কাছাকাছি বাকি আছে। মাটির মানুষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পাশে আছি সবসময়। এম এ মাজিদ ভাই, জি মাজিদ ভাই আমি জানি আপনি আমার সবসময় পাশে আছেন। ফারিয়া ঋতু আপু, আজকে আমি তোমাকে দিয়ে পিন কমেন্টটা শুরু করবো, এবং রাজু ভাইকে দিয়ে, কারণ তোমরা দুজন আজকে ফার্স্ট। আর গতকালকে তোমরা দুজনেই ছিলে, বাট দুজনেই শেষ পর্যন্ত থাকতে পারোনি। রাজু ভাইয়া তো এখন হচ্ছে ইয়েতে, মানে অফিসে, এই কারণে একটু রাজু ভাই আপনি কম কম কমেন্ট করেন, কোনো সমস্যা নেই, ফাঁকে ফাঁকে পেলে একটু করবেন। কারণ আসলে ইয়ে না, আমি বেসিক্যালি বললাম তো আমার আসলে আইডিতে একটু ইস্যু আছে, যার কারণে আমি একটু আসলাম, একটা ইস্যু দূর হচ্ছে না। তা ভাবলাম আরো একদিন করেছিলাম এরকম, না বলে হুট করে চলে আসছিলাম। আজকেও একটা ভাইয়ার সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে ভালো, মানে তখন 5টা বাজে, বললাম যে ভাইয়া তাহলে আজকে লাইভে আসি, বলে যে আপু চলে আসেন। আমি তাহলে ফোনটা রাখেন, ওনাকে ফোনটা রেখে জাস্ট আমি মানে পোস্টে দিয়েছি, পোস্টে দিয়ে নামাজ পড়ে, অজু করে নামাজ পড়ে রেডিও দেন চলে আসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত বোন, কেমন আছেন? গোলাম মোস্তফা ভাইয়া, গোলাম মোস্তফা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সরি ভাইয়া, আপনার মেসেজেরও রিপ্লাই দিতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি তো বলেছি আমাকে আসলে আমি এই মাস এবং আগামী মাস, এই আরো 1 মাস 5 দিন বলতে গেলে আমি একটু ব্যস্ত থাকবো, তারপর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আমি এই 1 মাস 5 দিন খুব ঝামেলার ভিতরে আছি, তো এটা বারবার বলার কোনো মানে বলতে গেলেও খারাপ দেখা যায়। তো এই যারা আমাকে ভালোবাসেন তারা এই মানে 1 মাস 5 দিন আমাকে আরেকটু সময় দিবেন, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ আমি আবার নিয়মিত হয়ে যাব। আর পিন কমেন্টে আমি আমার কমেন্টটাই রেখেছি, কারণ আমি একটু চাই যে সবাই একটু আমার পেজটাতে যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত নাই। কালো অংশ আপনার ওনার কারণে দেখা যাচ্ছে না, কালো অংশ আপনার ওনার কারণে দেখা যাচ্ছে, বুঝি নাই রাজু ভাইয়া কথাটা। কথাটা বুঝি নাই। 12 জন জয়েন্ট, হ্যাঁ 13 জন ওয়াচিং এ আছে। নাইস নাইস কি বুঝলাম না। হ্যাঁ হোসেন ভাইয়া এটাও বুঝি নাই, আমাকে দিতে হবে না না, কেন দিতে হবে না? এটা কোনো কথা? আপনারা আসেন, আমাকে সময় দেন, আর দিতে হবে না এটা আপনারা বললেই হবে। আপনারা বললে তো আমার কাছে তো শান্তি লাগবে না, আমার কাছে ভালো লাগে না। অন্য বন্ধুকে কিভাবে প্রিন্ট কমেন্টে রাখতে হয় আমাকে একটু দেখায় দাও না, আমি পারছি না। ও ফারিয়ারি তো আপু, আচ্ছা আমি তোমাকে আজকে দেখাই দেবো, যে আমারটা একটু পরে চেঞ্জ করে আমি যখন তোমাকে দিব তখনই দেখা দেবো। তোমাকে প্রথমে দিব, তারপর রাজু ভাইকে। যাদের 10,000-এর কম ফলোয়ার তাদের সিংহাসন দেন। এখন কাদের যে 10,000-এর নিচে মানে ফলোয়ার, এটা তো আমি আসলে মুখস্থ না, আমার নিজেরটাই তো বলতে পারতেছি না। আমি বললাম না আমার আইডিতে 4,700 কত জানি বলতে পারি নাই। আর পেজেরটা এই কারণে বলতে পারলাম কারণ একটু আগে চেক করছি তো দেখলাম যে 4,988 জন আছে, 12 জন হলে পূর্ণ হয়ে যায়, এটা আমি দেখেছি। আজকে কি যেন একটু কমতি আছে। আশরাফ ইমন, তাই কি কমতি আছে বলো তো? আমি তো বুঝতে পারতেছি না কি কমতি আছে, মানে কোন দিক, মানে কিসের কমতি সেটা একটু বলো, বললে ভালো লাগবে। খুব ভালো করেছেন হোসেন মোহাম্মদ বেলাল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এলেন আলমগীর কবি, গ্রেট। হাই আলমগীর, কেমন আছো? একটু জানাবা বন্ধু, কেমন আছো? মামুনে চলে আসছি, মোস্তাফিজুর রহমান। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, তাই থ্যাংক ইউ। আপনার আশায় ছিলাম, থ্যাংক ইউ। মেনশন কমেন্ট কালো থাকে, ওইটা আপনার অন্যার কারণে বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা, মেনশন কমেন্ট না না, আমি এখান থেকে দেখা যাচ্ছে ওনার কালার আর ইয়ে এক হয়ে গেছে। না না, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এম মাসিকুল ইসলাম, আমার ছোট পরিবার, হ্যাঁ হ্যাঁ 6,200। ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার থেকে ভালো। আমার তো আরো কম, আমার তো 5,000-এর নিচে। ফার্স্ট কমেন্ট আমি করলাম এক বোন, হ্যাঁ মাওলানা নোমান আহমেদ, আমি জানি আপনি করেছেন। আপনি রাজু ভাই, এই দুজন আপনারা ফার্স্ট মানে জয়েন করেছেন। আমার মোহাম্মদ রমজান ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই যে মোহাম্মদ রমজান ভাইয়ের সাথে আমি ফোনে ছিলাম, আমার 10,000 উপরে আমাকে দেওয়া লাগবে না।
আমাদের মোহাম্মদ রমজান ভাইয়ের কিন্তু গতকালকে আচ্ছা 43 বেজে গিয়েছে, আমি তাহলে আজকে নোমান ভাইয়াকে দিয়ে এবং ফারিয়া আপুকে দিয়ে শুরু। আচ্ছা তার আগে আমি একটু ইয়েকে দিই, আমি রাজু ভাইয়াকে দিই, রাজু ভাইয়াকে দিয়ে দিলাম। হ্যাঁ ইনশাল্লাহ এরপরে নোমান ভাই আপনাকে আর ঋতু আপুকে দিব। হ্যাঁ তারপরে আমি বাকিদেরকে দিব, এরপরে সৌদি প্রবাসী জুয়েল ভাইয়াকে দিব। হ্যাঁ আপনাদের কারো সমস্যা থাকলে বলবেন, আজকে তো আমার পেজের না, আজকে আমার হচ্ছে আইডি থেকে, আপনার কেউ না থাকলেও কতক্ষণ বক বক করে চলে যাব, কিন্তু যাদের কোনো সমস্যা থাকে বলবেন, আমি তাদেরকে আগে দিয়ে দিব। কেমন? আমি আছি মাগরিবের আগ পর্যন্ত আছি। আসলে মাগরিবের আগ পর্যন্ত বলা ঠিক মানে কঠিন, কারণ আমি আসলে কতক্ষণ থাকতে পারবো আমি নিজেও জানি না। আমাদের 10,000-এর নিচে আচ্ছা গোলাম ভাইয়ারও 10,000-এর নিচে 20 জন বন্ধু দাও। হোসেন মোহাম্মদ বেলাল ভাই, হ্যাঁ 20 জন দিব ভাইয়া, মাত্র 16 জন ওয়াচিং। সবাই একটু মেনশন কমেন্ট করো, একটু ট্যাপ ট্যাপ করে দাও, লাইভটাকে একটু ছড়িয়ে দাও, তখন ওয়াচিং বাড়লে 20 জন হয়তো বা নিতে পারবে, বাট এখন আছে 16 জন 15 জন। শিলা জুয়েলানা মোহাম্মদ, আমিও তো আসলাম। হ্যাঁ মোহাম্মদ রমজান ভাইয়া লিপস্টিক নাই কিন্তু। আচ্ছা কে বলতেছে? আশরাফ, ও আচ্ছা রাশরাফ ইমন, আমি লিপস্টিক দেই না, তাই দিয়েছি, আমি ন্যাচারাল কালারটা দিয়েছি, এই জন্য কম মনে হচ্ছে না। এই যে আমার পিছনে যে কার্টেনটা দেখতে পাচ্ছ, কার্টেনের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, আমি দিয়েছি তবে একটু লাইট কালার, হ্যাঁ ন্যাচারাল কালার দিয়েছি। রাজু ভাইয়ের সাথে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। শিলা জুয়েলানা আমাকে ব্যাক করে না, এই শিলা জুয়েলানা তুমি মাসিকুল ইসলামকে ব্যাক করো নাই কেন? একটু ব্যাক দাও। আমার 10,000-এর বেশি আছে, আমাকে দিতে হবে না। রাজু ভাই, না রাজু ভাই একটু দিলাম, 6 জন দেখছেন, 6 জন যেতেই চায় না কেউ। মুক্তাদি শাহিন ওয়াচিং, খালি ওয়াচিং করো, তোমরা কিছু লেখো না, যাও তোমরা ওয়াচিং এ থাকো, তোমাদের ওয়াচিং নিয়েই থাকো তোমরা। কেউ কখন আসবে না, এতদিন পর তোমাদের মাঝে আসলাম, কোথায় একটু কমেন্টস করবে, জানাবে কেমন আছো টাছো, কিছুই না, খালি ওয়াচিং। আপু আমাকে কিছু বন্ধু দিবেন প্লিজ। শারিয়ার আপু প্লিজ কথাটা কেন বলছেন? আমি তো দেওয়ার জন্যই আসলাম। সবাই কমেন্ট করি ফারিয়া ঋতু। আচ্ছা 7 জন। আচ্ছা ভাইয়া যেহেতু বলতেছে দেওয়া লাগবে না, তাহলে এক কাজ করি, যারা চাচ্ছে তাদেরকে আগে একটু দিয়ে দিই। যদিও এখন ওয়াচিং এখনো তেমন বাড়ে না, আমি চাচ্ছিলাম ওয়াচিংটা বাড়ুক। শিল্পী রহমান, শিল্পী যে ওয়াচিং। হোসেন আহমেদ বেলার, আসো আমার ছোট করে সবই বন্ধু হবে। আপু চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে ইয়েকে দিই, নোমান ভাইয়াকে আমি আচ্ছা ফারিয়া ঋতু আপুকে দিয়ে দিই, তারপর নোমান ভাইয়াকে দিব। নোমান ভাই আপনার কমেন্ট এই মুহূর্তে আমার সামনে আসতেছে না, আর ফারিয়া ঋতু আপু তুমি থাকো, আমি যখন তোমারটা চেঞ্জ করে নোমান ভাইয়াকে দিব তখন আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে দিতে হয়, ঠিক আছে? আমি ওনার কমেন্টটা পেলে আমি ওকে ধরে রাখবো। আমি কিন্তু বন্ধু করা শুরু করে দিলাম, দেখেন মোহাম্মদ রমজান ভাইয়া পিন কমেন্ট ছাড়াই কিন্তু বন্ধু করা শুরু করে দিয়েছে। রাজু ভাইয়ের সাথে যুক্ত হয়েছে, রাজু ভাই শিলা জুয়েলানা আপু কিন্তু যুক্ত হয়েছে। সো এখন আর বলতে পারবেন না আমার শিলাপুকে যে বন্ধু করেন। আমার শিলাপু কিন্তু অনেক ভালো মানুষ। কেমন আছে জোনায়েদ আহমেদ? থ্যাংক ইউ জোনায়েদ, আমি কিন্তু বন্ধু। আচ্ছা হ্যালো শরীফ খান, হ্যাঁ শরীফ খান কি অবস্থা, কেমন আছো একটু জানাবা। লাল গোলাপি শুভেচ্ছা রইল। সিরাজুল, শরীয়তপুর জেলা আকবর পার্টি শুভকামনা। প্লিজ সবাই একটু মেনশন কমেন্ট, হ্যাঁ সবাই একটু মেনশন কমেন্ট করেন। আচ্ছা আমি মাওলানা নোমান তোমার কমেন্টটা ধরে রেখেছি, ঠিক আছে? তবে কমেন্ট ধরে রাখা মানে কিন্তু কমেন্ট বন্ধ করা না, ঠিক আছে? সবাই একটু কমেন্টস করতে থাকবে, শুভকামনা রইল প্রিয়। শরীয়তপুর জেলা জাকের পার্টি, এটা আবার কোন পার্টি, নাম কি? শরীয়তপুর জেলা জাকের পার্টি। ফারিয়া তোর পরিবারের বন্ধু আছে মোহাম্মদ, ও ফারিয়ারই তোর পরিবারের বন্ধু মানে অর্থাৎ তার পরিচিত। রাজু ভাইয়ের সাথে যুক্ত হয়ে গেলাম, মাওলানা নোমান আহমেদ গোপালগঞ্জ। রাজু ভাই আপনার সাথে যুক্ত হয়েছে। আমি একজন প্রবাসী, তাই সময় দিতে পারি না, যতটুকু পারি নাসিমা আপুর লাইভে দাও চেষ্টা করো। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। এই যে এত ভালোবাসা বাসেন, এই ভালোবাসার জন্যই মানে মাঝে মাঝে বলি যে আর লাইভ করবো না, বাট আপনারা কিছু বন্ধু আছেন, ভাইয়া আছেন, আপু আছেন, যে আপনাদের ভালোবাসা আসলে চলে আসে। রাজু ভাইয়ের পরিবারে বন্ধু হলাম, চমৎকার লাগছিল। শিলা জুয়েল রানা, তাই লাগছিল, এখন কি আর লাগছে না? সবার জন্য ভালোবাসা অবিরাম। আশরাফ আলম ইমন, জি ভালো আছি বন্ধু। ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ বন্ধু ভালো থাকে, মানে আমাদের জন্য দোয়া করো। কালকিনি, প্রিয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আসছেন? ও মাই গড, আমার প্রিয় কালকিনি ভাইয়া চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। রাজুয়ান, ফারিয়া যুক্ত হয়ে গেলাম। ফারিয়া তোমার সাথে কিন্তু রাজু ভাইয়া কিন্তু যুক্ত হয়ে গিয়েছে, বুঝছো? ফারিয়া আপুর সাথে যুক্ত আছি, মাসিকুল ইসলাম ভাইয়া বলেছে। প্রিয় কালকিনি আপু যুক্ত হলাম তোমার লাইভে। কালকিনি ভাইয়া একটু কিছু মেনশন কমেন্ট আর লাইভটাকে কি একটু ছড়িয়ে দেওয়া যায়? আপনি ছড়িয়ে দিয়েছেন, বাট আর একটু দিয়ে একটু কিছু মেনশন কমেন্ট করা যায়? ফারিয়া ঋতু আপুর সাথে যুক্ত হয়েছি, সৌদি প্রবাসী জুয়েল ভাইয়া বলেছে। উষ্ণ বিকালের অফুরন্ত শুভেচ্ছা, আশরাফুল আলম ইমন। ইঞ্জিনিয়ার শরীফ খান, জি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধু। পিন পোস্ট দান, আচ্ছা আশরাফুল ইমন পিন পোস্ট দেন, যতটুকু পারবো সময় দিয়ে
এগিয়ে যাব, চেষ্টা করব বেশি বেশি কমেন্ট করব। না, কমেন্ট বেশি বেশি করতে যাবার ব্লগ খাওয়া যাবে না, হ্যাঁ ওইটা করতে যাবে না। কেউ নিজের ক্ষতি করবে না প্লিজ, কেউ নিজের কোনো ক্ষতি করবে না। জুনাদ আহমেদ নাইসলি, এক কথা অসাধারণ, বিউটিফুল লাইফ। থ্যাংক ইউ শিলা জুয়েলান আপু, অনেক অনেক ধন্যবাদ আপু। সরি, তোমরা তো বোধহয় লাইভ করতেছো, আমি তো যেতে পারি না। তোমরা তো এসে আমাকে লাইভে আমাকে অনেক ভালোবাসা দাও, কিন্তু আমি তো আসলে যেতে পারি না। আমাকে আপাতত একটা মাস আমাকে একটু স্যাক্রিফাইস করো, মধুর মতো কথাগুলো। তাই বেলাল ভাইয়া, হিংসা নয় ভালোবেসে আমরা সামনের দিকে এগিয়ে যাব। অবশ্যই সবাইকে ভালোবেসে এগিয়ে যাব। নোমান ভাইয়া, রেজওয়ান আহমেদ। আচ্ছা, আমি না 13 জন ওয়াচিং দেখছি, কিন্তু ফারিয়ারি তো আপুর সাথে মাত্র 6 জন মাত্র যুক্ত হয়েছে। একটু যুক্ত হয়ে যায় সবাই। আমরা ফারিয়ারি তো আপু একটা ছোট্ট মানুষ, হ্যাঁ মানে ছোট্ট মানুষ বলতে বয়সে কম, তো আমরা এই ছোট্ট আপুটার সাথে, এই মিষ্টি আপুটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আমরা তো একটা ছোট্ট আপুকে সবাই মিলে আমরা একটু এগিয়ে নিয়ে যাই। আপু রাগ করছেন? মাসিকুল ইসলাম কাকে বললো গো? আমি একটু বুঝি না, এটা কি রিপ্লাই কমেন্ট? আচ্ছা, শিলা জুয়েল রানাকে। না রাগ করে না, এটা মজা তো করছে সবাই, কাজে ফাঁকে ফাঁকে কমেন্ট করছি। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাইয়া, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। গোলাম মোস্তফা ভাইয়া, আমার বাড়ি শরীয়তপুর, কার বাড়ি কোন জেলায়? সৌদি প্রবাসী জুয়েল ভাইয়া জানতে চেয়েছে কার বাড়ি কোন জেলা। আচ্ছা, এখন একটু কমেন্ট করেন তো কার বাড়ি কোন জেলা, আমরা সেটা একটু কমেন্টে দেখি, ঠিক আছে? মাসিকুল ইসলাম, জি না বলেছি না, শিলাপু মাইন্ড করেনি, আমি জানি শিলাপুর মনটা অনেক ভালো। প্রদীপ মাহি, খুব সুন্দর লাগছে আপনাকে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি যশোর, ফারিয়া ঋতু যশোর থেকে। এই যে সৌদি প্রবাসী জুয়েল ভাই, ফারিয়া ঋতু হচ্ছে যিনি পিন কমেন্টে আছেন, উনি যশোর থেকে। আর আমি হচ্ছি অরিজিনালিটি ধরেন আমার লক্ষ্মীপুর, মানে এখন আগে ছিল নোয়াখালী, বাট এটা ভেঙেচুরে এখন লক্ষ্মীপুর হয়ে গিয়েছে। বিদায় জানাচ্ছি বোন, আবারও দেখা হবে। কেন নোমান ভাইয়া বিদায় জানাচ্ছেন? আমি কিন্তু আপনাকে পিন কমেন্টে বসিয়ে দিয়েছি, আপনি কেন বিদায় নিচ্ছেন বলেন তো আমাকে একটু ভাইয়া, যদি তারা থাকে বলবেন। শিলা জুয়েল রানা, ওকে। জুনাদ আহমেদ, থ্যাংক ইউ। আমার আসলে মানে ওয়াচিংটা বাড়ছে না, মাত্র 14 জন ওয়াচিং। হ্যাঁ, লক্ষ্মীপুর, জুনাদ আহমেদ লক্ষ্মীপুর, অর্থাৎ ও আচ্ছা জুনাদ তুমিও লক্ষ্মীপুরের, আমিও লক্ষ্মীপুরের, দারুণ তো, আমরা দুইজনে লক্ষ্মীপুরের, চমৎকার। আচ্ছা, ভাইয়াটা লক্ষ্মীপুরে, আমি তোমার আপু লক্ষ্মীপুরে। মাসিকুল ইসলাম, কি ব্যাপার মাসিকুল ভাইকে আমি যেন দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা মাসিকুল ভাই, আপনাকে রমজান ভাই দেখতে পাচ্ছে না কেন? আপনি কি তাকে আনফ্রেন্ড করে দিয়েছেন? পিন লাগবে না বোন, আমার সবাইকে দেন, আমি গেলাম। না আপনি গেলেও আমি দিয়ে দিয়েছি, যদিও এখনো ওয়াচিং বাড়ে না, মাত্র 14 জন। আর আসলে লাইভে একটা জিনিস, সবাই একটু পিন কমেন্টে রিয়াকশন দিয়ে বন্ধুটা হয়ে যান, হ্যাঁ আর কিছু না হন, বন্ধুটা হয়ে যান। আমাদের মাসিকুল ইসলাম ভাইয়া কক্সবাজার জেলার, মাজিদ ভাইয়া হচ্ছে জামালপুরের, মাজিদ ভাইয়া উনি হচ্ছেন জামালপুরের। অনেক সুন্দর কথা জুনাদ আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। আপু আমি যশোরে, হ্যাঁ ফারিয়ারি তো আপু হচ্ছে যশোরের, মাসিকুল ভাইয়া হচ্ছে কক্সবাজারের, আর হচ্ছে এই যে এইমাত্র লিখলো মাজিদ ভাইয়া, উনি হচ্ছে জামালপুরের। হ্যাঁ, তারপরে হচ্ছে গোলাম মোস্তফা ভাইয়া কোথাকার একটু বলবেন? কক্সবাজার থেকে মাসুর ভাইকে ধরে নিয়ে আসবো। মোহাম্মদ রমজান ভাইয়া, তাই হাওড়া থেকে লাইভ দেখছি। আচ্ছা, কলকাতা হাওড়া থেকে আমাদের প্রদীপ দাদা আসছেন। শিলানুর, হ্যালো হাই শিলা, কেমন আছো? একটু জানাবা, একটু দেখো তো মাহফুজাকে পাও কিনা। মোহাম্মদ রমজান, আমার বাড়ি আগুন জেলা ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, মারামারি দেশ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে, মানে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে, নিজেরাই লেগে যায়। মাওলানা নোমান ভাইকে বন্ধু করে নিয়েছি, থ্যাংক ইউ আশরাফ। আমি আজ আসছি, হ্যাঁ শিলানুর আমি দেখেছি। একটু মেনশন কমেন্ট, সবাই একটু মেনশন কমেন্ট, না কি বলেন? মাসিকুল ইসলাম, হ্যাঁ। মোহাম্মদ রমজান, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ আমরা, মনটা যেন ব্রহ্মপুত্র নদী, আমাদের বাড়ি আসেন সবাই, আমরা কিন্তু ভরপুর আপন করতে পারি। হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে। আমি বাংলাদেশ জয়পুরহাট থেকে, গোলাম মুস্তফা ভাইয়া, ও মাই গড জয়পুরহাট অনেক দূরে। হ্যাঁ, শেয়ার ডান দেখেছি, একটু মেনশন কমেন্ট। শিলা বান্ধবী একটু মেনশন কমেন্ট। মাওলানা, আন্তরিকভাবে দুঃখিত, এইমাত্র এইমাত্র খবর আসছে আমার নানি আল্লাহটাকে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়া প্লিজ আপনি শিগগিরই চলে যান, শিগগিরই। আচ্ছা, আপনি আসলে একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে আমাদের মাওলানা নোমান আহমেদ ভাইয়ার এইমাত্র খবর আসছেন যে ওনার যে নানি, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। আমরা সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি, এবং আল্লাহ পাক ওনার ইহ জগতের সকল গুনাহ যদি হয়ে থাকে, বা নিজের অজান্তে বা নিজের জানা মতো হয়ে থাকে, সেই গুনাহগুলো যেন আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে যেন বেহেশতবাসী করে দেন, আমিন। সবাই একটু দোয়া করবেন ওনার জন্য। শিলা জুয়েল রানা, ওয়াজ ওয়ান্ডারফুল। ফারিয়া ঋতু আপু, আমার বাড়ি শরীয়তপুর জাজিরা, পদ্মা সেতুর আশেপাশে। ও
পদ্মা সেতুর আশেপাশে, মানে এটা কি মানে ব্রাহ্মণ নড়াচড়া করে, সরি দুষ্টই করলাম জুয়েল ভাই, মানে আশেপাশে বলেছেন তো এই জন্য, অর্থাৎ পদ্মা সেতুর পাশে আর কি। আচ্ছা পিন কমেন্টে কেন রিয়াকশন হয় না? মানে মোটামুটি তো ভালো ওয়াচিং, তাই না? মাটির মানুষ নাও ফ্রম মালয়েশিয়া। আচ্ছা একটু সবাই একটু পিন কমেন্টে একটু প্লিজ একটু দ্রুত একটু রিয়াকশন দিই, মাত্র 4টা কেন আমি বুঝলাম না। আপনার পরিবারে ঘুরে আসলাম এবং বন্ধু করে নিলাম, দারুন। আশরাফ খুব দারুণ কাজ করতেছে, আশরাফও দারুণ কাজ করতেছে, ফারিয়ারি তো আপু দারুণ কাজ করতেছে, এবং মোহাম্মদ রমজানও দারুণ কাজ করতেছে, সবাই বন্ধু করে নিচ্ছে। জোনাদ আহমেদ জোস, আচ্ছা আপনার পরিবার ঘুরে আসলাম, এটা সবাই কমেন্ট দেখে। মাওলানাকে ব্যাগ দিয়েছি রাজু ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু কমেন্টসে না রিয়াকশন করতেছে না, মাত্র 5টা রিয়াকশন, আমি বুঝলাম না কারণটা কি। অবশ্য আমি তো আসছি, আমার একটু পেজের সমস্যা। এ বি জ্যাক, আচ্ছা আবেগ 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 হচ্ছে আমার বাবা মা নেই, কিছু আশা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, আমি সবসময় সবার পাশে আছি ইনশাল্লাহ, প্লিজ একটু সাপোর্ট করবেন। আচ্ছা আবেগ ABE জি আবেগ, আবেগ একটু লাইভটাকে একটু ছড়িয়ে দিবে, কারণ আমি তোমাকে যখন পিন কমেন্টে বসাবো তখন কিন্তু কেউ বন্ধু হতে পারবে না। আমরা যেমন মারামারি করতে পারি, এমন মানুষের জন্য ভালোবাসা দিতে পারি। কি সুন্দর করে সহজ সরল স্বীকারোক্তি। কালকিনি ভাইয়াটার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলা, কালকিনি থানা। ও আচ্ছা এই জন্য প্রিয় কালকিনি না, আচ্ছা আচ্ছা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ রমজান ভাই আমাদের যে নানি মারা গিয়েছেন মাওলানা নোমান আহমেদ ভাই, সেজন্য রমজান ভাই দোয়া পড়েছেন। জবা ফুলের ভালোবাসা রইল, শিলা জুয়েল রানা। 5টা রিয়াকশন চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা আমি একটু ইয়েকে দিই, একটু শিলা জুয়েল রানাপুকে দিই বা কি হবে, যাই আছে ওয়াচিংও বাড়তেছে না, আর কি বলে কেউ রিয়াকশনও দিচ্ছে না। অথবা চিন্তা করে তো যুক্ত আছে রিয়াকশন দিয়ে, কেউ অ্যাটলিস্ট রিয়াকশন দিলে দেখতে আর কি সুন্দর লাগে। সবাই বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ মারামারি করে, তাদের ভিতরে ভালোবাসা বেশি, তাদের ভিতরে রাগারাগিও থাকে বেশি। হ্যাঁ এটাও ঠিক, যারা রাগী মানুষ তাদের ভিতরে ইয়েটাও বেশি। হোসেন মোহাম্মদ বেলাল মাশাল্লাহ। শিলা জুয়েলানা চমৎকার। আচ্ছা আমি পিন কমেন্টে আমার শিলাপুকে বসিয়েছি, আমি আর কি বলবো, কেউ তো রিয়াকশন দিচ্ছেনই না। হোসেন মোহাম্মদ বেলাল খুবই সুন্দর, হোসেন মোহাম্মদ বেলাল অসাধারণ, দারুণ একটা লাইভ চলছে। সৌদি প্রবাসী জুয়েল ভাই আমি সবার সাথে যুক্ত হচ্ছে, আমার নাম বললেন না, আমি খেলবো না। তাই কি বলে সৌদি প্রবাসী জুয়েল ভাই, আমি প্রতিটা কমেন্ট নাম ধরে ধরে পড়তেছি। মাটির মানুষ মাওলানাকে ফলো করলাম, থ্যাংক ইউ মাটির মানুষ আপু না ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। সবাই একসাথে স্ক্রিনে ট্যাপ করেন, হ্যাঁ স্ক্রিনে ট্যাপ করলে একটু ভালো, আমি স্যাক্রিফাইস করতে ভালোবাসি। আমাদের রাজু ভাইয়া দেখেন কত সুন্দর কথা বলেছে। রাজু ভাইয়ার আর ভিডিওগুলো আর আমাদের মোহাম্মদ রমজান ভাইয়ার ভিডিওগুলো প্রায় সিমিলার, খুবই মজার ভিডিও করেন আপনারা দুজনেই, মানে ফানি ভিডিও। মাটির মানুষ আমার পরিবারের সদস্য, ও আচ্ছা 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 রাজু ভাইয়ার মেনশনে তাহলে মাটির মানুষ আপু ভাইয়াটা চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ মাটির মানুষ আপু, সরি খালি আপু চলে আসে ভাইয়া। দারুণ একটা লাইভ শিলা জুয়েল রানা। আসলে ব্যস্ততা এবং অসুস্থতা মিলেমিশে আছি, তাই কারো লাইভে থাকতে পারি না। জানি ভাইয়া, আপনি তো বলেছেন। শিলা জুয়েল রানা আপুর সাথে আমি আগে থেকে যুক্ত আছি। আচ্ছা নমস্কার দাদা ভাই, দারুণ একটা লাইভ। আচ্ছা 4 জন, আমি কিছু এখন পরে আবার আপনার সাথে যুক্ত হচ্ছি লাইভে, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ ফারিয়ারি তো আপু যাও কাজ সেরে আসো, কোনো সমস্যা নেই, সবার আগে নিজস্ব কাজ তারপর অন্য কিছু। ওয়াচিং এ মাত্র 8 জন, কিন্তু পিন কমেন্টে রিয়াকশন 4 জন, কেন জানি না। আজকে এটা আইডি থেকে আসলে আমি মাত্র 15-20 মিনিট আগে তো দিলাম আপু, হ্যাঁ যার কারণে হয়তো বা পোস্টটা সবার কাছে যায়ও নাই। তো সবাই একটু ট্যাপ করি আর একটু মেনশন কমেন্ট করি। হ্যাঁ আমার বশির মিয়া ভাইয়া চলে আসছেন, ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড। আমি একটু পিন কমেন্টটা চেঞ্জ করি, কারণ ওনারা এত ব্যস্ত মানুষ, কখন যে ক্রুত করে যে দৌড় মারবে আর খুঁজেই পাবো না। আমার বশির ভাই এসেই কিন্তু মেনশন কমেন্ট দিয়ে ফার্স্ট কমেন্ট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লিখেছেন বশির মিয়া ভাই। বশির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাকে একটু বলি, লাইভের কোনো প্ল্যান ছিল না, জাস্ট 5টার সময় রমজান ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম আমার একটা ইস্যু নিয়ে। উনিও অনেকদিন আগে আমাকে নক করেছিল, আমি টাইম করতে পারতেছিলাম না, তো আজকে একটু ওনাকে আমি কল দিলাম, যে একটু সময় ছিল। তা কল করতে করতে বললাম যে তাহলে একটু লাইভ করি। ভাইয়া বললো যে হ্যাঁ আপু আসে না, তাহলে আমিও আসি আপনার জন্য, অল্প একটু সময় আসবো। কিন্তু আমিও অল্প একটু সময়ে যাব, দেখি লাইভটা করলে ইস্যুটা কাটে কিনা। এর আগে একদিন করে তো আর করতে পারি না, সেটাও প্রায় 1.5 মাস আগের কথা। তাই এই জন্য ভাই আজকে আসছি। হ্যাঁ খুব হঠাৎ করে, একদমই হঠাৎ, জাস্ট 5টার সময়, এটা রমজান ভাই জানে। হ্যাঁ কেউ বিশ্বাস করুক আর না জানুক, রমজান ভাই জানে। জাস্ট 5টার সময় ওনাকে ফোনে রেখে ওনার সাথে থেকেই অ্যাকচুয়ালি ডিসিশনটা নিয়েছি। এরপরে 5টা 30 টাইম দিয়েছি, কারণ আধা ঘন্টা টাইম তো আমার এই সেট আপটা রেডি করতে হতো, আমার একটু
টাইম লাগে, নামাজ পড়তে হয়, এই সব কিছু করে চলে আসলাম। খেলবো না কথাটা বললেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সৌদি প্রবাসী জুয়েল ভাই, একদম কারেক্ট, একদম কারেক্ট। আচ্ছা, পিন কমেন্টে আছেন কিন্তু আমাদের প্রিয় বশির মিয়া ভাইয়া, আর উনি কিন্তু একজন বিগ স্টার সেন্ডার। আমি প্রদীপ দাদা, আমি আপনাকে বলবো, আমার মেঘলা আকাশ ভাইয়াটাকে বলবো, এরপরে শাহরিয়ার আপু আপনাকে বলবো, এই যে বশির মিয়া ভাইয়ের সাথে যুক্ত হবেন, আমার কথা বলবেন, নাসিমাস লাইফস্টাইল বলেন বা নাসিমা মুক্তা। আমি তো এখন আজকে আইডি থেকে আসছি, আমার আইডির নাম হচ্ছে নাসিমা মুক্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘলা আকাশ ভাইয়া সবাইকে সালাম জানিয়েছেন এভরিওয়ান বলে। বশির মিয়া ভাইয়ের সাথে আমি আগে থেকে যুক্ত আছি। জুয়েল ভাই যুক্ত থাকলেও রিয়েকশনটা দিয়ে দেন, আর যিনি যুক্ত আছেন তো যুক্ত আছেন। কেমন আছেন সম্মানিত প্রিয় আপু? জি ভাইয়া অনেক ভালো আছি, এখন একটু ভালো লাগছে আপনারা আসতেছেন, যদি ওয়াচিং একদমই জিরো বলতে গেলে, মাত্র 4 জন না 7 জন ওয়াচিং, 7 জন, ওয়াচিং ভালো না। বশির ভাই আপনার সাথে যুক্ত হয়ে গেলাম, বড় ভাই। আচ্ছা রাজু ভাই, বশির ভাই, রাজু ভাই আপনার সাথে যুক্ত হয়েছে, বন্ধু করে নিবেন। হ্যাঁ, তারপরে ভালোবাসা পাবো কি হোসেন মোহাম্মদ বেলাল? অবশ্যই পাবেন ভাইয়া, কি বলে, ভালোবাসা দেওয়ার জন্য তো আসলাম। তো এই মুহূর্তে আসলে খুব একটা রিয়াকশন পড়ছেও না, তা আমি বেলাল ভাইয়াকে ধরে রেখেছি, মাত্র 10 জন ওয়াচিং। সবাই একটু মেনশন কমেন্ট আর একটু ট্যাপ, এই 2টা কাজ একটু করেন অগ্রাধিকার ভিত্তিতে। তারপরে করবেন হচ্ছে যিনি পিন কমেন্টে থাকবেন তাকে একটু, যেমন এই যে আমার আশরাফ আলম ইমন বন্ধুটা ট্যাপ করছে, কারণ যখন ট্যাপ করে তার আইকনটা ট্যাপের সাথে ফুটে উঠে, তা আমি দেখতে পাচ্ছি যে আশরাফ আলম ইমন ট্যাপ করছে। বশির মিয়া, আমিও তো আজকে দুপুরবেলা এরকমই করেছি। কি করেছেন ভাই আমি জানি না, একটু বলবেন? কারণ আমি তো ওই যে নাই, আমার মামাতো ভাইয়ের কাছে মোবাইল ছিল, ওই যে কি কারণে মোবাইল থাকে সেটা বলেছি, আড্ডা মারতে একটা লাইভ করে ফেলাম। ও তাই, জানি না তো, তাহলে একটু নক করতেন। জহিরুদ্দিন অন্তু সর্দার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই একটু জানাবো। আবেগ, নাসিমা মুক্তা যুক্ত হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ আবেগ ভাইয়া, তুমি কি একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও, কারণ আমি তোমাকে বসালে কেউ যেতে পারবে না। আসসালামু আলাইকুম আপু, আমি তো ব্যস্ত। গোলাম মোস্তফা ভাইয়া, তাই কোনো ভাইয়া, আচ্ছা আমি এখন একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু এই কারণে চেঞ্জ করি, আমি একটু পিনে দিয়ে হচ্ছে হোসেন মোহাম্মদ বেলাল ভাইয়াকে, উনার পরে আমি দিব হচ্ছে আমার গোলাম মোস্তফা ভাইয়াটাকে। আসলে সবাই ব্যস্ত, তারপর যে সবাই আসে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। লাইভ হলো প্রোফাইল পেজের জন্য অ্যান্টিবায়োটিক, লাইভ হলো প্রোফাইল পেজের জন্য অ্যান্টিবায়োটিক। হ্যাঁ ইমন, এই জন্যই আসলাম, আসলে করতে ভালো লাগে না, ওয়াচিং এত কম থাকে, কেউ ওয়াচিং যাই থাকুক ওইটা সমস্যা না, আমার কথা হচ্ছে ওয়াচিং 2 জন, বাট এই 2 জনেই যেন 2 জনের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে মেন। তা ওইটা যেহেতু হয় না এই জন্য খারাপ লাগে। তা আশা করি সবাই আমার বশির ভাইয়ের সাথে যুক্ত হয়েছিলেন। এখন আছে হোসেন মোহাম্মদ বেলাল, আবার অনেকে পিন কমেন্ট পেয়ে চলে যায়, বিশেষ করে নতুনরা যারা আসে, যে হ্যাঁ মানে বন্ধু পেয়েছি এবার আমি চলে যাই, এখানে থেকে কি করব, 4 জন 5 জন বন্ধু, এরকমও হয় ব্যাপারটা। তো এই আর কি, আসলে না থাকলে তো আর কাউকে ধরে রাখা যায় না, কারণ ভালোবেসে ধরে না রাখা গেলে জোর করে রাখা যায় না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বশির ভাইয়ের সাথে যুক্ত আছি, মজিদ ভাই, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা জহিরুদ্দিন অন্তু ভাইয়া, অন্তু সর্দার, অন্তু কিন্তু আমার এই যে মামাতো ভাইয়ের নাম। তা একটু কাইন্ডলি লাইভটাকে কি একটু শেয়ার করা যাবে, আর কিছু মেনশন কমেন্ট করা যাবে কিনা একটু দেখবেন তো। পূর্ণিমা রানী হালদার, দোস্ত লাভ ইউ টু দোস্ত, একটু লাইভটাকে একটু শেয়ার করে দিও আর একটু মেনশন কমেন্ট করে দিও, যেহেতু তুমিও কোথাও পেজ চালাও আমি যতটুকু জানি। হোসেন ভাইয়ের সাথে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 5 জন, 11 জন ওয়াচিং, 5 জন মাত্র যুক্ত হয়েছে। কিরে ভাইজান, আপনার পরিবারে বন্ধু হয়ে আসলাম। আচ্ছা হোসেন ভাইয়া আপনার পরিবারে আমাদের মোহাম্মদ রমজান ভাই বন্ধু হয়ে এসেছে। বিদ্যুৎ সরকার থেকে যুক্ত হয়ে গেলাম আপু, কেমন আছেন? ছোট ভাই থেকে যুক্ত হয়ে গেলাম। আচ্ছা বিদ্যুৎ সরকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, লাইভটাকে কি একটু ছড়িয়ে দিবেন? আপনি লাইভটাকে একটু ছড়িয়ে দেন না ভাইয়া। ওয়াচিং এ চলে গেছে পূর্ণিমা রানী হালদার, আশরাফ আলী ইমন, আমি ট্যাপ করার দায়িত্ব নিলাম বন্ধু। হ্যাঁ আমি সেটাই বলছি, তুমি যে ট্যাপ করছো তোমার আইকনটাই এখানে ফুটছে, আর কারোটা ফুটছে না। সবাই সবার সাথে যুক্ত হয়েছে। মজিদ ভাইয়া থ্যাংক ইউ, লাইভ করেছি লাইভ। ও আচ্ছা বশির ভাইয়া, অসাধারণ লাইভ। মজিদ ভাই কিভাবে অসাধারণ হলো ভাই, কেউ তো নাই তেমন। লাইফে যুক্ত হয়েছি গাজীপুর থেকে আপু, বশির ভাই পরিবার থেকে। ও আচ্ছা, বিদ্যুৎ ভাই একটু লাইভটাকে একটু ছড়িয়ে দিবেন। হ্যাঁ ছড়িয়ে দিলে আমি না করবো কি, মানে পিন কমেন্টে বসালে 2 4 5 জন যে কজনে হয় বন্ধু একটু নিয়ে যেতে পারবেন। আর হোসেন ভাইয়া চেঞ্জ করে দিলাম, ওয়াচিং যাই আছে কেউ রিয়াকশন দিচ্ছে না দিলে তার জোর করে কি করব বলেন। আর এই মুহূর্তে আছেন আমাদের গোলাম মোস্তফা ভাইয়া, সেই জয়পুরহাট থেকে উনি দেখছে। ভাইয়া ভালো, আপনি ভালো আছেন তো? আচ্ছা বসে ভাই রিপ্লাই কমেন্ট, মাশাআল্লাহ। হোসেন মোহাম্মদ ভাইয়া
বিদ্যুৎ সরকার আপনার লাইভে প্রথম আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার লাইভটাকে যে ছড়িয়ে দিয়েছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কমেন্টটা ধরে রাখছি, কারণ আপনি আমার সম্মানিত বশির ভাইয়ের পরিবার থেকে এসেছেন। হ্যাঁ, আমার এটা দায়িত্ব হয়ে যায়। মাশিকুল ইসলাম ভাই, আপনাকে আমি পরে দিব, ওয়াচিংটা একটু বাড়ুক, কারণ আপনার কখনো বন্ধু হয় না, এই জন্য আমি চাচ্ছি ওয়াচিংটা বাড়ার পর আপনাকে দিব। সৌদি প্রবাসী জুয়েল ভাই আপনি একটু থাকবেন, হ্যাঁ, আমি একটু গোলাম মোস্তফা ভাইয়ের পরে সৌদি প্রবাসী জুয়েল ভাইকে দিব, ঠিক আছে? টিপের দায়িত্বটা আমিও নিলাম। ও আচ্ছা, আমার মোহাম্মদ রমজান ভাই আর আশরাফুল আলম ইমন এই দুইজন ট্যাপ করার দায়িত্ব নিয়েছে। এই যে এখন দিচ্ছে হচ্ছে ইমন তোমার ছবিগুলো ফুটে উঠলো 5-6টা, আর এই যে তুমি এখনো দিচ্ছ, দেখছো তোমার ছবিগুলো আইকনগুলো এখানে ফুটে উঠতেছে, আমি দেখতেছি। এটা আসলে একটা ভালো লাগা, এই যে দায়িত্ব নিয়ে করা, বন্ধুদেরকে যে ভালোবাসাটা আসলে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এই সবার ক্ষেত্রে এরকম বন্ধু পাওয়া যায় কিনা জানি না, তবে আমি মনে করি আমার বন্ধু ভাগ্যটা অনেক ভালো। শেখ আসাদুল হক, আচ্ছা, গোলাম মোস্তফা ভাইয়া অনেকগুলো মেনশন কমেন্ট করে দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি বশির কাকার পরিবার থেকে এসেছি, জহির উদ্দিন, অন্তু সরকার। তাই আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি এখন লাইভটাকে কি বলবো ছড়িয়ে দিয়েছেন। আমি আপনার কমেন্টটাও ধরতেছি ভাইয়া। এই মুহূর্তে আমি বিদ্যুৎ সরকার ভাইয়াটাকে একটু বসিয়ে দিলাম, যদিও ওয়াচিং খুব একটা ভালো না। হ্যাঁ, যদি ওয়াচিং খুব একটা ভালো না। সুমাল সাহেব ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ব্যাক করে দিব বেলা। হ্যাঁ, যারা যাবে প্লিজ একটা দায়িত্ব নিয়ে সবাই একটু ব্যাক করে দিবেন, ঠিক আছে? আমি অন্তু সর্দারকে একটু পিন কমেন্টে ধরে রেখেছি, আর আমি তাকে দিব, কমেন্টটা ধরে রেখেছি। অন্তুকেও ভালোবাসে দিয়ে, হ্যাঁ বসি ভাইয়া, এই যে দেখেন আমি ধরে রেখেছি, আমি একটু দেখাই আপনাকে, এই দেখেন ধরে রেখেছি। হ্যাঁ, এখন তো বিদ্যুৎ সরকার ভাইয়া আছে, বিদ্যুৎ সরকার ভাইয়ার পরে উনাকে দিব, তারপরে দিব আমি সৌদি প্রবাসী জুয়েল ভাইয়াকে দিব। হোসেন মোহাম্মদ বেলাল, তুমি বন্ধু করে নিয়ে পাশে পাবে সবসময় আশা করি। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, এটা তো আমি আজকে আমার আইডি থেকে এসেছি, নাসিমা মুক্তা, সবাই একটু আমার সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আমার ইয়ে দিয়ে, আর আমার একটু কমেন্টস করে আসবেন, তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়ে যাব, কারণ এখান থেকে যুক্ত হতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, তাই জন্য আমি আর ঝামেলা করতে চাই না, কারণ লাইফটাই হচ্ছে প্রচুর ঝামেলা পূর্ণ। এ কারণে সবার প্রতি ভালোবাসা। বশির ভাইয়া আপনার লাইভে প্রথম, হ্যাঁ, বিদ্যুৎ সরকারের মাত্র 3টে রিয়াকশন, 11 জন ওয়াচিং, এইটা কেমন? এইগুলি কোনো কথা? আচ্ছা, আমি নিজে একটু দেখি তো, যুক্ত হয়ে যাই তো, দাঁড়ান আমি নিজে একটু আচ্ছা, যুক্ত হতে গেলে তো আমি তো পিন কমেন্ট ধরে রেখেছি, আর এটা থেকে হওয়া যাচ্ছে না, আমি যুক্ত হতে গেলে আমার লাইভটা কেটে যাবে। হ্যাঁ, আমি যেটা থেকে পারবো সেটা তো আমি এই যে পিন কমেন্ট ধরে রেখেছি, যেহেতু পিন কমেন্টের জন্য ধরে রেখেছি, এখন আমার তাহলে আনপিন হয়ে যাবে, এই কারণে আমি এখন হলাম না। ভাইয়া আমি যুক্ত হয়ে যাব, বিদ্যুৎ সরকার ভাইয়া আমি আপনার সাথে যুক্ত হয়ে যাব, আপনি টেনশন নেবেন না, শুধু আমার একটা পোস্টে একটা কমেন্ট রেখে আসবেন যে আমি বশির ভাই পরিবার থেকে এসেছি, বাস এতটুকু এনাফ, আর কিছু লেখা লাগবে না। আর এটা তো হচ্ছে আমার আইডি। আর তোমার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। হোসেন মোহাম্মদ বেলাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, চমৎকার উপস্থাপন প্রিয় বন্ধু। হ্যাঁ, তুমি তো বন্ধু, তুমি তো আমার অনেক ভালো একজন বন্ধু, তুমি তো বলবেই। আর তো আসলে ভালো লাগে যখন বন্ধুরা অনেক আসে, মানে অনেক কমেন্টস পড়তে পারি, তখন ভালো লাগে। কিন্তু এই যে দেখো কমেন্টস কিন্তু স্লো হয়ে গেছে, কোনো কমেন্টস আসতেছে না বললেই চলে। আর 12 জন ওয়াচিংয়ে আছে, 5টা রিয়াকশন। আপনার একটু সবাই একটু যুক্ত হয়েছে, আমি জানি না কে কে যুক্ত হয়েছে। বিদ্যুৎ সরকার ভাইয়া একটু বলবেন কয়জন যুক্ত হয়েছে? ফাহিমুজ্জামান টিপু, শুভকামনা রইল বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রতিটি পোস্টে কমেন্টস দেখার চেষ্টা করি, থ্যাংক ইউ ভাইয়া। মোস্তাফিজ ভাইয়া, আমি আসলে যে বললাম তো একটু ব্যস্ততার জন্যই আসলে, তারপর চেষ্টা করি সবার অ্যাটলিস্ট পোস্টের, মানে আমার যে কমেন্টগুলো আসে কমেন্টের রিপ্লাইটা করার আমি অ্যাটলিস্ট চেষ্টা করি, এই ব্যাপারে আমি কোনো ছাড় দেই না। আমার বিদ্যুৎ সরকার ভাইয়া অনেকগুলো মেনশন কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই কমেন্টে রিয়াক্ট করে। হ্যাঁ, একটু কমেন্ট, আমি একটু পিন কমেন্টে বসিয়েছি 4 জন 10 জন ওয়াচিং, 4 জন, এটা ভালো দেখা যাচ্ছে না। হোসেন ভাইয়া লিখেছেন, মানুষ মানুষের জন্য ঠিক তেমনই ভাবে, এই বাক্য মাথায় রেখে সবাই এগিয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, আমার বশির ভাইয়া কতগুলি মেনশন কমেন্ট করে দিচ্ছে, তোমার পেজ থেকে অবশ্যই আমাকে ফলো দিবা। হোসেন মোহাম্মদ বেলাল ভাইয়া, অবশ্যই ভাইয়া আপনি একটু আমার পেজে যে একটা কমেন্ট রেখে আসেন, আর হচ্ছে আমার আইডিতেও একটা কমেন্ট রেখে আসেন, আমি অবশ্যই, আমার হয়তো বা রাত হবে কিন্তু আমি দিব ইনশাল্লাহ, নিশ্চিন্তে থাকেন। বিদ্যুৎ ভাইয়ের সাথে যুক্ত হয়ে এলাম। এম এ মজিদ ভাইয়া, হ্যাঁ মজিদ ভাইয়া কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আপনারা সবাই কিন্তু একটু মজিদ ভাইয়া কিন্তু সবার সাথে যুক্ত হচ্ছে। 4টা রিয়াকশন কেন আমি বুঝতে পারছি না। 7 জন ওয়াচিং পড়তে পড়তে সাথে চলে আসছে, কি করব বলেন? পিন কমেন্ট চেঞ্জ করে আমি জহির ভাইকে কেন দিব? মানে এখানেই তো 4 জন, মানে 9 জন কেন পড়ে যাচ্ছে বুঝতেছি না। ভালোবাসা অবিরাম প্রিয় আপু, থ্যাংক ইউ মজিদ ভাইয়া।
অফুরন্ত ভালোবাসা থাকবে সবার প্রতি। আমার বশির ভাই কি সুন্দর কথা যে সবার প্রতি অফুরন্ত ভালোবাসা। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি একটু পিন কমেন্টে একটু রিয়াকশন দেন না। বশির ভাইকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা লাইভে আসছি, খুব ভালো লাগলো কমেন্টসগুলো, খুব সুন্দর করছে দিদি ভাই। কিন্তু বিদ্যুৎ ভাই আমি তো মানে লজ্জা পাচ্ছি যে মানে ওয়াচিংও পাচ্ছেন, আপনাদেরকে বন্ধু দিতে পারছেন, আমি এই জন্য চেঞ্জও করছি না। এম মাসিকুল ইসলাম উইন্ডোজ 10, হ্যাঁ উইন্ডোজ 10, 11, 12 হয়ে আবার 6, 7-এ চলে আসতেছে মাসিকুল ভাইয়া। আমি এই কারণে পিন কমেন্ট চেঞ্জ করছি না, করব না, কারণ আসলে ওয়াচিংও যেহেতু কম, বন্ধু কম, আমি সবাইকেই দিব। জহির ভাইয়া আমি কিন্তু আপনার কমেন্টটা ধরে রেখেছি, কিন্তু আমি বিদ্যুৎ ভাইয়ের এখানে মাত্র 5 জন, জানি না এখন বিদ্যুৎ ভাই একটু জানাবেন কয়জন যুক্ত হয়েছে, অ্যাটলিস্ট সেটা একটু জানি যে কয়জন যুক্ত হলো। আপু আজকে রাত্রে 9টায় একটু লাইভে আসবো, সম্ভব হলে আসবেন। আচ্ছা গোলাম মোস্তফা ভাইয়া আপনি প্লিজ আমাকে 9টায় লাইভে আসার আগে আমাকে একটু মেসেজ করবেন প্লিজ, একটু নীরবে উপভোগ করছে, হ্যাঁ সবাই নীরবে। আমি বাইরে আছি তাই কমেন্ট করতে পারছি না। আচ্ছা আচ্ছা শিলা জুয়েল রানা, শিলা নূর, কোনো সমস্যা নেই, আমার ফেসবুকে এক সমস্যা করতেছে, হ্যাং করতেছে। আচ্ছা মোহাম্মদ রমজান ভাইয়া তাহলে আপনি কমেন্টস দরকার নেই, আপনি শুধু যুক্ত হয়ে যান। এত সুন্দর উপস্থাপনা কেমনে না, কোথায় ভাইয়া, কিছুই না, আমি তো নাসিমাস লাইফস্টাইল পরিবার থেকে তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম। ইমন এই নাসিমা লাইফস্টাইল তো আমি। আচ্ছা আরেকটা কথা বলি, আমার পেজের নাম হচ্ছে নাসিমাস লাইফস্টাইল আর আমি হচ্ছি নাসিমা মুক্তা, এটা আমার আইডি। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। জিলানি হক, জিলানি হক ভাইয়া যদি একটু লাইভটাকে ছড়িয়ে দেওয়া যায় একটু দিবেন, দোয়াও ভালোবাসা রইলো। মাসিকুল ভাইয়া আমি আপনাকে চাচ্ছি ওয়াচিংটা বাড়লে একটু মানে দেওয়ার জন্য, হ্যাঁ একটু ওয়েট করেন, প্রয়োজনে কমেন্ট না করলে না করে একটু ওয়েট করেন। ফেসবুক ম্যাটার জিন্দাবাদ, নাসিমাপু জিন্দাবাদ। দূর আমি আবার জিন্দাবাদ কি কারণে? আমার অসংখ্য ধন্যবাদ আপুকে আমাকে সম্মান দেওয়ার জন্য। অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করে আসবেন। না ভাইয়া সম্মান দিতে পারছি কই, 6 জনের বেশি হচ্ছে না। আচ্ছা ভাইয়া আমি তাহলে একটু চেঞ্জ করি, যেহেতু হচ্ছে না কি করব বলেন, অনেকক্ষণ ওয়েট করলাম। আমি এখন একটু জহিরুদ্দিন অন্তু সর্দারকে দিলাম, এরপর আমি দিব সৌদি প্রবাসী জুয়েল ভাইকে, হ্যাঁ এরপর আমি সৌদি প্রবাসী জুয়েল ভাইয়াকে দিব। চমৎকার লাইভ বিদ্যুৎ সরকার, আমার ইমন বন্ধুটা কন্টিনিউলি একদম মানে কি বলবো মানে ট্যাপ ট্যাপ করেই যাচ্ছে। অফুরন্ত ফুলের শুভেচ্ছা, অফুরন্ত ফুলের শুভেচ্ছা। মাসিকুল ভাই আপনাকেও ভাই অনেক অনেক। আচ্ছা মাসিকুল ভাই আপনার তো এটা তো ইংলিশে ছিল, বাংলায় করেছেন, এটা কি এখন পেজ না এটা আইডি, একটু আমাকে জানাবেন তো। আছে ইনশাল্লাহ থাকবো। মোহাম্মদ রমজান ভাইয়া মাসিকুল ইসলাম ভাইয়াকে বলেছে। আচ্ছা এখন কিন্তু পিন কমেন্টে আছেন জহিরুদ্দিন অন্তু সর্দার, আপনারা একটু সবাই যে কয়জন আছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। খুব সুন্দর লাইভ চলছে দিদি ভাই। প্রদীপ দাদা একটু প্লিজ একটু যুক্ত হয়ে গেলে আমি খুব খুশি হব ভাইয়া, হ্যাঁ কারণ পরিবার বড় করার জন্য খুব জরুরি। পরিবার কিভাবে বড় হয়, একটা লাইভে যেয়ে কিন্তু অনেক বন্ধু একসাথে পাওয়া যায়। সো একটু যুক্ত হয়ে যাবেন। মেনশন দিয়ে লাইভটাকে ছড়িয়ে দিয়েছি আপু, হ্যাঁ বিদ্যুৎ সরকার ভাই আমি জানি দিয়েছেন, আমি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে মন থেকে ভালোবাসা ভাইয়া। এগিয়ে যান, সাথে আছি আপু। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার পেজে 12 জন বন্ধু হলে 5000 পূর্ণ হয়ে যাবে। আমি মনে হয় এখানে আজকে বিদ্যুৎ সরকার ভাইয়া, তারপর জহিরুদ্দিন অন্তু ভাইয়া, এই 2 জন নতুন দেখতে পাচ্ছি। এই 2 জন যদি আমার পেজে যুক্ত হয় তাহলে হয়তো আর 10 জন বাকি থাকবে। হ্যাঁ এখন এই মুহূর্তে কজন আছে আমি জানি না, বাট মনে হয় আর 10 জন বাকি থাকবে। এমডি হুমায়ুন কবির কমল, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছো একটু জানাবা, আমি তো ট্যাপ ট্যাপ করতেছি দেখা যায় না। না ইসে মোহাম্মদ রমজান ভাইয়া আপনারটা কেন জানি দেখা যায় না, কিন্তু ইমনেরটা দেখা যাচ্ছে। এটা কি কোনো কারণ আছে, কোনো সেটিংসের কিছু? আমি তো কোনো সেটিংস চেঞ্জ করি নাই। এই যে কমল ইয়ে করলো, ট্যাপ ট্যাপ করলো, কমনের একটা লাভ রিয়েক্ট উঠলো, এই যে কমল আরেকটা করলো, অর্থাৎ আপনারটা দেখা যায় না। আপনি আরেকবার দেন তো আমি একটু দেখি আপনারটা দেখা যায় কিনা। এই যে এখন মোহাম্মদ কমল করতেছে, তারপরে আশরাফুল আলম ইমন করতেছে, কিন্তু রমজান ভাই আপনারটা দেখা যাচ্ছে না, বুঝছেন। এম কে জামান সুন্দর চলছে। হুমায়ুন আহমেদ কমল থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। আসলে হুট করে আসছি কমল দোস্ত, মানে আসার কথা ছিল না, আমি একটা ভাইয়ার সাথে কথা বলতে বলতে হুট করে ডিসিশন নিয়ে চলে আসছি। এই মুহূর্তে যদি আমাকে কেউ আমার ফ্যামিলি কেউ ডাক দেয় আমাকে টোটালি অফ করে দিতে হবে। আচ্ছা আমি বসি কাকার পরিবার থেকে এসেছি, আমাদের সর্দার ভাই অন্তু ভাইয়া মাত্র 5টা মাত্র রিয়াকশন, সবাই একটু যুক্ত হয়ে যায়। অবশ্য ওয়াচিং এ 6 জন, আর এর থেকে বেশি আসবে কোথা থেকে। কিন্তু যারা ছিলেন তারা কোথায়, যে সৌদি প্রবাসী জুয়েল ভাইয়াকে দিই, আমি জানি না সৌদি প্রবাসী জুয়েল ভাইয়া অনেকক্ষণ থেকে কমেন্ট দেখতে পাচ্ছি না, ভাইয়াকে আছেন কিনা আমি একটু দেখি তো কারা কারা আছেন। আচ্ছা এখানে আসতেছে ইনভাইট ফ্রেন্ডস টু ওয়াচ, হ্যাঁ কিন্তু কারা আছেন এটা দেখা যায় না কেন, এটা শুধু ইনভাইট করাটা দেখা যায়।
এটা আইডি থেকে করলে কি এরকম আসে, মানে যারা ওয়াচিং আছে দেখা যাচ্ছে না, সবাই পিন কমেন্টে পোস্টে যুক্ত হন, সবাই একটু যুক্ত হয়ে যান, কিছু করার না আপু, আমার মনে হয় ফেসবুকেরই সমস্যা, আমার এটা হতে পারে। ভাইয়া আপনি যে ট্যাপ ট্যাপ করছেন, আপনি বলছেন আই উইল ট্রাস্ট ইউ, হ্যাঁ আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, বাট এটা ফেসবুকের হয়তো বা কোনো একটা সমস্যা, এই কারণে এরকম হচ্ছে। তাহলে আপনারা 3 জন করছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, ডিউটিতে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া মনে এই কারণে ডিউটিতে চলে গিয়েছে, কিন্তু ভাইয়াটা আছে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ আমি এখানে যেমন ওয়াচিংটা দেখা যায় কারা কারা ওয়াচিং এ আছে, বাট এখানে আমার আইফোনের থেকে প্লাস হচ্ছে আমি আইডি থেকে আসছি, তো আমি সেই অপশনটা এখানে আমি পাচ্ছি না, এখানে এই অপশনটা নাই। জুয়েল ভাইয়ের সাথে আগে থেকে বন্ধু আছে, হ্যাঁ বন্ধু থাকলে তো ওকে একটু খালি রিয়াকশনটা একটু দিয়ে দেন রমজান ভাইয়া, একটু রিয়াকশন দিয়ে দেন। 6টা 12 বাজে, আমি ওয়াচিং না বাড়লে 6:30 শেষ করে দিব, ওয়াচিংটা যদি না পারে শেষ করতে। আমি বাইরে ছিলাম, এখন ঢুকলাম বাসা। আহারে, তাহলে একটু ফ্রেশ হয়ে নেই কমল, আমি একটু বসে আর কি করি, যারা আছে তাদের সাথে গল্প করি। গল্প যে করব, কেউ তো গল্পের কোনো কমেন্টসও করতেছে না যে গল্প করব, কি গল্প করব। আমি বাইরে ছিলাম, এখন ঢুকলাম। হ্যাঁ ওয়াচিং এ আছে, নতুন কোনো কমেন্টস নাই, কমেন্টস আসলে করবো। আছে মাসিকুল ইসলাম, তোমাকে আমি ইনভিটেশন দিয়ে দিলাম বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ। মাসিকুল ইসলাম ভাইয়া একটু থাকবেন, মাসিকুল ভাইয়া সৌদি প্রবাসী জুয়েল ভাইয়ের পর আপনাকে দিব, বলেন 8 9 10 জন, এটা কি দিব আর কি রাখবো, আমি এটাই বুঝি না। জিউ ফুলের ভালোবাসা, এই ধরনের আসলে হুট করে আসাটাও একটা সমস্যা, কিন্তু আসলাম কেন, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই কারণে আমি আসলাম আর কি। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, চালিয়ে যান সাধারণ চলবে লাইভ। আচ্ছা চালায় কি করা, বাসা কোথায় তোমার? হোসেন মোহাম্মদ বেলাল ভাই। বেলাল ভাইয়া আমি ঢাকায় থাকি, উত্তরাতে। বিদ্যুৎ সরকার, লাল গোলাপের ভালোবাসা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বসি ভাইয়া কি চলে গিয়েছেন? আমি তো আসলে এখানে দেখার অপশন নাই, যার কারণে বুঝতে পারছি না। এম কে জামান, আশরাফুল আলম ইমন, মেনশন কমেন্ট চলছে। 5টা রিয়াকশন আমার সৌদি প্রবাসী জুয়েল ভাই, খারাপ না যেহেতু 6 জন ওয়াচিং। আচ্ছা এখানে কাকে দেওয়া হয় নাই, আমি আমার রমজান ভাইয়াটাকে দিই, রমজান ভাইয়াটাকে দিই, কারণ রমজান ভাইও আসছে, তারপরে ইমনকে দিব। ইমন থাকো, হ্যাঁ এই মানুষেতে কি গল্প আর করবেন, এত বেলার গল্প শুরু করে দেন, এই সময় একটু ভিউ কম হয় আপু। হ্যাঁ হতে পারে ভাইয়া, হতে পারে, কোনো সমস্যা নেই, সবাই ব্যস্ত ভাইয়া। হ্যাঁ আমি সেটাই বুঝছি, সবাই ব্যস্ত, কারণ অফিস ছুটি হয়েছে, সবাই এখন অন দ্য ওয়েতে, বা যাদের অফিস ছুটি হবে তারা অফিস থেকে বের হওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে বুঝতে পেরেছি, সমস্যা নেই। বিয়ের গল্প শুনতে চাই বন্ধু, বিয়ের গল্প আসলে তেমন কিছু না, আমি তো বিয়ের গল্প বলতে, আমি তো হোস্টেল থেকে পড়াশোনা করেছি, আমি তো আমার সাবজেক্ট অনেকেই জানে, সেটা হচ্ছে আমি ইকোনমিক্সে অনার্স করে মাস্টার্স করেছি ঢাকা বদরুন্নেসা থেকে, তখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল আর কি, এখন বর্তমানে কি অবস্থা জানি না। তো আমি হোস্টেলে থাকতাম, যেহেতু আমার আব্বু আম্মু থাকতো হচ্ছে মুন্সিগঞ্জ হচ্ছে যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জের পরে হচ্ছে নদীর ওপারে মুন্সিগঞ্জ, ওইটা একটা আলাদা একটা জেলা। তো যাই হোক, তো মুন্সিগঞ্জ জেলার মেইন টাউনে আমরা ছিলাম, আমার আব্বা পিডব্লিউডিতে চাকরি করতেন, তো যেহেতু আমি বদরুন্নেসা পড়তাম, তো আমার তো ওখান থেকে ওখানে আসা যাওয়ার সমস্যা। আর এখন তো হচ্ছে মুক্তাপুরে একটা ব্রিজ হয়েছে, বাট ওই সময় ব্রিজ ছিল না, তখন হচ্ছে ফেরিতে পার হতে হতো, তো রেগুলার ফেরি পার হয়ে সে বদরুন্নেসা মুন্সিগঞ্জ থেকে যাওয়াটা খুব টাফ ছিল, যার কারণে আমি হোস্টেল থেকে পড়াশোনা করতাম। লেট নাথিং স্ট্যান্ড ইন ইউর ওয়ে, ওকে ফাইন। অবশ্যই ভাইয়া, বশির ভাইয়া ধরে আমার পরিবার পাঠিয়ে দেন তো আপু, বশির ভাইকে ধরে আমার পরিবার পাঠিয়ে দেন তো। ও আচ্ছা বশির ভাই, আপনি বোধহয় মোহাম্মদ রমজানের সাথে যুক্ত নাই, আমি কিভাবে পাঠিয়ে দিব সুন্দরবনে পার্সেল করে। আচ্ছা তো যাই হোক, পরে অ্যাটেন্ড ফ্রম ইউএসএ মোহাম্মদ আলাউদ্দিন আলো। ও আলাউদ্দিন, হ্যাঁ তুমি তো ইয়েতে নেভিতে না, তুমি তো নেভিতে মানে জাহাজে শিপে আছো, মেরিন ইঞ্জিনিয়ার, মেবি তুমি মেরিন ইঞ্জিনিয়ার না? কেমন আছো একটু জানাবা। তুমি আমেরিকা থেকে ওয়াচ করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলো, তোমাকে একটা কথা বলি, যেহেতু তুমি আসছো এই জন্য, আমার পোস্টে তুমি মানে সবসময় আমার গুড মর্নিং পোস্টে তোমার কমেন্টস থাকে, এই জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। কিন্তু ওখানে না ইয়ে করো না, এটাকে কি বলে, অ্যাঞ্জেল হ্যাভেন, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ। ও মাই গড ভাবি, আপনি আসছেন, কেমন আছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম ভাবি।
আপনারা তো উত্তরা থেকে চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয় না। আচ্ছা, আলাউদ্দিন আলোকে বলছি, তো তুমি যে স্টিকার কমেন্ট করো না, আমাকে স্টিকার কমেন্ট আমাকে না কাউকে করো না, মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি তারা আসলে স্টিকার কমেন্ট আমাদের পেজ বলো আইডি বলো এটার জন্য ক্ষতি। হ্যাঁ, তো আমি তো আজকে আইডি থেকে লাইভে আসছি, কিন্তু বেসিক্যালি আমি পেজ থেকে লাইভ করি সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতিবার বিকাল 5টা 10 মিনিটে। বশির মিয়া এত সুন্দর কণ্ঠ, তাই নাকি? জানতাম না আপু। আচ্ছা, আমার সেলিব্রেশন লাইভে গান গাইতে হবে, ও তাই? আচ্ছা, গান শোনাবো। তো আলো আমাকে মানে স্টিকার যদি সময় থাকে কমেন্টস করার মতো তাহলে একটু হাতে লিখে বা মানে লেখা কোনো কমেন্টস করো, মানে ছবি জাতীয় স্টিকার কমেন্ট করো না, ওটা ফেসবুক মানে ইয়ে করে ইস্যু ধরায় দেয়, বুঝছো? এই কারণে ভাবি খুব মিস করি, আসলে ভাবি আমিও খুব মিস করি, মানে খুবই মিস করি, মানে কি যে বলবো, আমরা যে এখন যে পিকনিকে যাই আপনাকে ওই জায়গাটাতে অনেক মিস করি। আমরা হয়তো রিসেন্টলি আরেকটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে যাবো ভাবি, যদি করি তাহলে আপনাকে অবশ্যই জানাবো। আর কাইফ তো ক্লাস 9-এ উঠে গেল, হেভেনও তাহলে 9-এ উঠে গিয়েছে। ডোমিনেট কম্পিটিশন এম মাসিকুল ইসলাম কাকে বলছে বুঝতে পারছি না, চালিয়ে যান, সাধারণ অ্যাপ চলবে। আচ্ছা, 5 জন। আচ্ছা, আমি এখন একটু রমজান ভাই আমি একটু ইয়াকে দিই, আমার আশরাফুল আলম ইমনকে দিই, কারণ সেও শুরু থেকে আছে, আমরা তো আছেন, আপনার এই 5-7 জনই ঘুরে ফিরে আছেন, আপনারা একটু থাকেন। সুন্দর সুন্দর গান আসলে এই টাইমে চলে আসে, এই আজ পুরনো পিকচারগুলো আসছিল, শেয়ার করেছে আমার পেজে, তাই? আচ্ছা আচ্ছা, দেখবো। এই ভাবি আপনিও পেজ চালান, তাহলে পেজ চালালে আপনি আমার সাথে যুক্ত হবেন। আমারটা হচ্ছে নাসিমাস লাইফস্টাইল, নাসিমাস লাইফস্টাইল, দেখবেন পিঙ্ক কালার হিজাব পরা, ওইটা আমি, আর এটা হচ্ছে আমার আইডি। এম কে জামান আশরাফুল আলম ইমন বন্ধুটাকে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ জামান ভাইয়া, আপনি আসছেন এই জন্য অনেক অনেক ভালো লাগলো। মোহাম্মদ আলাউদ্দিন আলো, মাস্টার মেরিনার, ক্যাপ্টেন আলাউদ্দিন আলো, মার্চেন্ট নেভি। ও আমি জানি তুমি তো নেভিতে আছো, এটা আমি জানি, বাট আমার সেলিব্রেশন লাইভে আপু তোমার গান গাইতে হবে, তাই? তাহলে গানে কি রিহার্সাল দিতে হবে এখন? তোমার ভিতরে এত গুণ? না, কোনো গুণ নাই, সব বেগুন, কোনো গুণ নাই। প্লিজ সবাই একটু গঠনমূলক কমেন্ট করেন। হ্যাঁ, এমন সবাই গঠনমূলক কমেন্ট করেন। আচ্ছা, আমার এম কে জামান ভাইয়া চলে আসছে আশরাফুল আলম ইমনের ডাকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গট ইট, উইল ডু অ্যাকর্ডিংলি, থ্যাংক ইউ সো মাচ। আর মোহাম্মদ আলাউদ্দিন, মানে আলো বলে এটাকে, এত বড় নাম না ডেকে, অথবা মোহাম্মদ বলে এটাকে, মোহাম্মদ নামটা খুব সুন্দর একটা নাম, আমাদের নবীজির নামে শুরু। পিনের ওই লোকটা আমার বাল্যবন্ধু। হ্যাঁ এম কে জামান, তাহলে একটু থাকবে বাল্যবন্ধুর, যদি বাল্য বন্ধু হয়ে থাকে তাহলে তুমিও আমার ব্যাচমেট, অর্থাৎ তুমিও 91, আমিও 91। আপু আপনি এখন টাইম লাইক করেন, সকলেই ব্যস্ত, আপনি এমন টাইম, ও আচ্ছা আচ্ছা, আমি এমন টাইমে লাইভ করেছি, সকলে ব্যস্ত, অসুবিধা নেই ভাইয়া, যে কয়জন আসছেন আমি কিছুক্ষণ থাকি। আপু সুন্দর করে কমেন্ট, অনেক কমেন্ট করে অনেক ভালো লাগলো, বশির ভাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার এত সুন্দর একটা কমেন্ট খুব ভালো লাগলো। আচ্ছা, এম এ মজিদ, আশরাফুল আলম, আমি তোমার আগে একটু মজিদ ভাইয়াকে দেই, মজিদ ভাইয়াটাও শুরু ছিল, তুমি তো আমার বন্ধু, আমি জানি তুমি যাবা না, সো আমি একটু মজিদ ভাইয়াকে আগে একটু দিই। মজিদ ভাইয়ের কমেন্টটা দাঁড়ান, আমি এইমাত্র মজিদ ভাইয়ের কমেন্টটা দেখলাম, এই যে মাসিকুল আলম ভাইয়াটাকে দিতে চেয়েছিল। আচ্ছা মাসিকুল আলম ভাই, আমি মজিদ ভাইয়ের পরে আমি তোমাকে দিয়ে দিব ভাইয়া, কারণ যেহেতু মনে হচ্ছে না এর বেশি আর মানে ইয়ে হবে, ওয়াচিং বাড়বে, আমি মাসিকুল আলম ভাইয়ের আমি কমেন্টটা ধরে রাখলাম। ও মাই গড, আমি কাকে দেখতে পাচ্ছি? অ্যাঞ্জেলস হ্যাভেন মাই পেজ, আচ্ছা আচ্ছা, তাই? এই ভাবি আপনি আমার একটা পোস্টে একটু কমেন্ট করেন তো। চৌধুরী রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রিয়াদ ভাই একটু থাকেন, আমি তাহলে একটা ডিক্লার, আপনি যেহেতু আসছেন আমি একটু দিব। শুভকামনা সবসময় এম কে জামান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দুইটা রিয়াকশন দেখছেন, আমি পিন কমেন্টের জন্য বসাইতে কেমন যেন আজকে লাগছে। জামান কিন্তু তোর ক্লাসমেট, হ্যাঁ এই জন্যই তো ভাইয়া ইমন, আমি তো ওইটাই বললাম যে বাল্য বন্ধু হলে সে আমারও ক্লাসমেট, তাহলে তো এখন তুই করে বলা উচিত, তাই না? জামানকে, জামান তুই থাক, তুই যাবি না, তুই আমার ক্লাসমেট, কারণ মানে ইমনের ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড। আচ্ছা আপু, আমার পরিবারে এসো, অবশ্যই কমেন্ট রেখে যাবো। আমি যাবো ভাইয়া, শিওর, আজকে রাতের ভিতরে যাব, কখন যাবো আমি টাইমিংটা বলতে পারছি, বাট আজকে রাতের ভিতরে যাবো। আমি উগান্ডা থেকে যুক্ত হয়েছি লাইভে, সিরিয়াসলি কি উগান্ডা থেকে, নাকি এটা একটা ভাইরাল কমেন্ট যে আমি উগান্ডা থেকে যুক্ত হয়েছি? একটু জানাবেন বেলাল ভাইয়া। আচ্ছা, আমি কি যেন কথাটা বলছিলাম, অ্যাঞ্জেল হ্যাভেন ভাবি, আমার এটা তো আইডিতে একটা কমেন্ট রেখে যাবেন, আমি ওখানে আমার পেজটাকে মেনশন করে দিব না, হ্যাঁ? তাহলে কি আমরা 91 ফ্রেন্ড, এম এ কে জামান, ইয়েস 91, 91। আমি আশরাফুল আলম ইমনের সাথে আমার ওখানেই পরিচয়, জামানকে বন্ধু করে নিস বন্ধু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নিব, অবশ্যই নিব। 9টা 30 মিনিটে রফিকুল ভাইয়ের লাইভে আমি কন্টিনিউ থাকি। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমি আসলে ভাই ওই যে আমার না কাজিন আসছে, বিদ্যুৎ ভাই আমি আপনাকে বলছি, আমার ইউকে লন্ডন থেকে আমার কাজিন আসছে, ওর বিয়ে উপলক্ষে, তো গত শনিবার বিয়ে, রবিবার বৌভাত গেল, আজকে ওরা হনিমুন করে ব্যাক করছে। ইরফান আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইরফান ভাইয়া চলে আসছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, এই যে আমার
আশরাফুল আলম ইমনের ডাকে চলে আসছে আমার ইরফান ভাইয়া, আমার জামান বন্ধুটা শেয়ার করে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে আমার আইডি, আর পেজে তো আপনি চিনেন, আর কি বলবো, থাকবো মানে ওই থাকবোই থাকবো। হ্যাঁ জামান, খুব সুন্দর ইয়ে। এই জামান, তাহলে একটু ওই যে এম এ মজিদ ভাই আছে, একটু বন্ধু করে নাও না প্লিজ, কারণ একটু পিন কমেন্টে কেউ বন্ধু হতে চায় না। শুভকামনাটা সবসময় আপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। বিদ্যুৎ সরকার ভাই, আমি যেটা বলছিলাম, রফিক ভাইয়ের 1 তারিখে সেলিব্রেশন লাইভ আছে, আমি কিন্তু একটা ইয়ে বানাবো, এটা কি বলে ওটা, আমি 30 তারিখে আমি ওইটা ছাড়বো, বুঝছেন তো, কারণ 1 তারিখে লাইভ, 30 তারিখে ছাড়বো, এবং ওইটা ধরে অনেকে হয়তো বা যে আমি নিজেও সেই লাইভে থাকবো ইনশাল্লাহ, সেলিব্রেশন লাইভে। আর আপনাদের সবাইকে একটু ভাবি থাকো, ভাবি ভালো থাকো, ভাবি এই একটু তুমি যুক্ত হয়ে যাও ভাবি। আচ্ছা, পরে আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, যারা এখন এই মুহূর্তে 8 জন ওয়াচিং এ আছেন, আমি বলি আমাদের চৌধুরী রিয়াদ ভাই, চৌধুরী রিয়াদ ভাই আপনার কমেন্টস আমি দেখতে পাচ্ছেন। ইফরো ভাই মানে আমাদের আস্থার প্রতীক, অবশ্যই ইফরো ভাই। আচ্ছা, আমি ইফরো ভাইয়ের আমি 3 জন, আমি চেঞ্জ কি করব, 7 জনে মাত্র 3 জন, এটা কিছু হইলো? মাসিকুল ভাইয়াকে ধরে রাখছি যে দিব, কিন্তু মজিদ ভাইয়ের সাথে তো 3 জন। সবাই একটু পিন কমেন্টে যুক্ত হয়ে যাও না প্লিজ, যারা যারা পেজ নিয়ে কাজ করো বা আইডি নিয়ে কাজ করো, যে যেখান থেকে কাজ করো, যদি কাজ করতে চাও তাহলে সবাই অবশ্যই সবার সাথে বন্ধু করে পরিবার বড় করতে হবে। আর সেই ক্ষেত্রে পরিবার বড় করতে হলে পিন কমেন্টে যে আসে তার সাথে একটু যুক্ত হয়ে যেতে হবে। প্লিজ একটু যুক্ত হয়ে যান, একটু সবাই যুক্ত হয়ে যান। 3টার বেশি রিয়াকশন পড়ছে না, অসংখ্য ধন্যবাদ। ইপ্রু ভাই, আমার আজকের লাইভটা ডাল লাইভ, আপনি বুঝতে পারছেন, এটা কারণ হচ্ছে আমি জাস্ট 5টার সময় ডিসিশন নিয়েছি লাইভে আসবার, এইটা টাইমটা তো সুইটেবল না জানেন, কারণ এখন সবাই উগান্ডা থেকে আবারও যুক্ত হবে। ঠিক আছে হাসিন ভাইয়া, কারণ এখন সবাই অফিস ছুটি হয়েছে, সবাই অফিস থেকে বাড়ির দিকে ফিরছে, কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ ট্রেনে, কেউ হেঁটে, বা কেউ নিজস্ব মানে যানবাহনে, মানে ট্রান্সপোর্টে। আপু পেজ থেকে একটা কমেন্ট রেখে আসবেন আমার পরিবারে, আপনার পরিবারে, তাহলে যুক্ত হয়ে যাবো। অবশ্যই 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 ভাইয়া, আমি অবশ্যই যুক্ত হয়ে যাবো, আপনি দেখবেন যুক্ত হয়ে যাবো যে ইনশাল্লাহ। আমি এখনও পারতাম, বাট আমি এখানে কমেন্টস ধরে রেখেছি তো এই জন্য পারছি না আর কি। 3টার বেশি হচ্ছে না, তাই মাসিকুল ভাইয়াকে দিই, তারপরে ইরফো ভাইয়াকে একটু দিব। চৌধুরী রিয়াদ ভাইয়া সালাম দিয়ে কি হারিয়ে গেলেন ভাইয়া? আমি জানি না। চৌধুরী রিয়াদ ভাইয়া যদি থাকেন তো একটু জানাবেন, আমি একটু ইরফান ভাইয়াকে একটু ধরে রাখলাম। 5 জন ওয়াচিং, যা ওয়াচিং পড়ে যাচ্ছে, এখন গান গাইতে হবে। কমেন্ট ভিডিও বানান আপু, সাথে আছি, খামার কমেন্ট থাকবে। আচ্ছা, আমার কমেন্ট থাকবে। আচ্ছা, আচ্ছা, প্রমোট ভিডিও বানান আপু, আর সাথে আছে আমার কমেন্ট। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, আমি 30 তারিখে দিব। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ইরফান আহমেদ। আচ্ছা তাই ভাই, আমি তো আপনার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, আপনি একটু চেক করে দেখেন তো ভাইয়া, আবার কোনোটা আমি তো জানি যে আমি আপনাকে অ্যাকসেপ্ট করেছি, একটু দেখবেন ইরফান ভাইয়া, একটু চেক করে দেখেন তো। আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি, আমার মনে আছে, সম্ভবত গত রাতে অ্যাকসেপ্ট করেছি, কারণ এর আগে আমি খেয়াল করি না। গতকালকে রাতে যখন চেক করতে গেলাম, চেক করতে যেয়ে দেখি আপনার রিকোয়েস্ট আসছে, আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এ কাজে কি ভুল হওয়া যায়? 3 কমেন্টে যুক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ সরকার ভাই পিন কমেন্টে যুক্ত হয়েছেন মাসিকুল ইসলাম ভাইয়ের সাথে। তো আমরা 4 জন ওয়াচিং, 4 জনকে, ইরফান ভাইয়া, আশরাফ ভাই, আশরাফ, আমি আর মাসিকুল, আর হচ্ছে বিদ্যুৎ ভাই, আমরা এই 4 জনে আছি। কারণ 4 জন ওয়াচিং দেখাচ্ছে, কোথাও 4 জন, কোথাও 8 জন, বুঝতে পারছি না। জামান কিন্তু একজন অ্যাক্টিভ ইউজার বন্ধু, ওকে ধরে রাখিস। অবশ্যই আশরাফ, এতবার বলতে হবে? আমি তো জানো আমি কিরকম, তাই না? আমার তো কথা কাজে অনেক মিল রাখি, এবং এই কারণেই কিন্তু 91 আমার একটা সুনাম ছিল এই কারণে বলছি, যেহেতু এখন আমি নাই, তা যতদিন ছিলাম এই সুনামের সাথেই ছিলাম। ওটা পুরাতন আইডি। ও আচ্ছা, হ্যাঁ ওইটাতে ছিল অন্য ইরফান আহমেদ। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এটা আমি লাইভ শেষে আমি অ্যাকসেপ্ট করে নিব। আর বিদ্যুৎ সরকার ভাইয়া, আপনাকে আমি ফ্রেন্ড করে নিব, ভাই বোন যুক্ত হয়ে যাবো আপনার পরিবারে ভাইয়া। ওয়াচিং ডাল কি করব বলেন তো? 6টা 25 বাজে। আচ্ছা, আর কিছুক্ষণ থেকে বন্ধ করে দিই, যা দেখি সেই 91 ফিরে গেলাম। হ্যাঁ সেটাই কি করবে, সেই 91 ফিরে গেলেন। আচ্ছা, আমি চেঞ্জ করে দিলাম, 4 জনে 3 জন অ্যাটাচড হয়েছে, আর একজন বোধহয় আছে আগে থেকে, সো এই জন্য চেঞ্জ করলাম। একটু সবাই, ইরফান ভাই কিন্তু একজন বিগ স্টার সেন্ডার, সবাই কিন্তু তার সাথে একটু যুক্ত হলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, একটু সবাই একটু যুক্ত হয়ে যান, সবাই যুক্ত হয়ে যান, সবাই বলতে যে কয়েকজন আছেন, আমার ইরফান ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা, আমি নিজেও দেখি একটু যুক্ত হয়ে যাই তো। আমি, হ্যাঁ এটা কি গেল? কমেন্টসও যেমন কম, তেমন ওয়াচিংও কম। যাক, সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ 3 জন। আমি দেখি ভাইয়া, আমি এটাতে আগে যুক্ত হয়ে নিই, পরে আমি ইয়ে করি, রেসপন্ড। ফলো দিলাম,
প্লাস রেসপন্ড। হ্যাঁ ভাইয়া কনফার্ম করেছি, যুক্ত হয়ে গেলাম, কারণ এখন যেহেতু ওয়াচিং কম আমি এখান থেকে যুক্ত হয়ে গেলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ইরফান ভাই, আপনি আসছেন, কিন্তু আসলে আমার তো মানে ওয়াচিং তো দেখতেই পাচ্ছেন অবস্থা, আসলে এভাবে হুট করে আসাটাও ঠিক না। তারপর আসলাম। মোহাম্মদ আলাউদ্দিন আলো, মুসলিম উদ্দিন অ্যান্ড টু আদার্স আর ওয়াচিং ফর ইউ। আচ্ছা আচ্ছা, কয়েকজন ওয়াচিং। শেখ ইরফান আহমেদ ইফরু ইজ ওয়াচিং। হ্যাঁ এইটার সাথে যুক্ত আছি ভাইয়া, শেখ ইরফান আহমেদ ইফরু ভাইয়া যে এই আইডিটার সাথে যুক্ত আছি। এখন আমাদের আরেকটা বন্ধু আছে এম এ মাজিদ, তার সাথে যুক্ত হলাম। ও মাজিদকে আমাদের বন্ধু, সে তো আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এম কে জামান। আচ্ছা মাজিদ ছিল তো এতক্ষণ, মাজিদ হয়তো এখন নেই এই মুহূর্তে, কিন্তু মাজিদও ছিল। আচ্ছা জামান বন্ধুটা ইয়েটা আমি ধরে রাখি, 4 জনে 3 জন যুক্ত হয়েছে, তাহলে জামানকে একটু দেই। এ হচ্ছে জামান, এম কে জামান, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। মুন্নি আক্তার, মুসলিম রহমান। আচ্ছা আচ্ছা, আমার শেখ ইরফান আহমেদ ইফরু ভাইয়া অনেকগুলো মেনশন কমেন্ট করে। আসলে হচ্ছে কি, এখন মেনশন কমেন্ট করলেও কেউ আসবে না, আমি যতটুকু বুঝতে পারছি সবাই বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে আছে, বা কেউ ঘুমাচ্ছে, বা চৌধুরী রিয়াদ ভাই একটা ঘোষণা দিতে চেয়েছিলাম, আপনি চলে গেছেন। এখন যেহেতু আসছেন, তার সিরাজ জুয়েলানা ছিল, চৌধুরী ভাইয়া, রিয়াদ ভাইয়া, সিরাজ জুয়েলানা ছিল, কিছুক্ষণ কমেন্ট করে চলে গেছে। সবাই আসলে ব্যস্ত তো, মানে এই টাইমে দেখা যায় অনেকের হাজবেন্ড বাসায় আসছে, তাদেরকে খাবার দাবার নাস্তা বানিয়ে দিতে হচ্ছে, বা অনেকে রাস্তায়, অনেকে চাকরি বাকরি করে, নানান কিছু মিলে, সত্যি কথা সবকিছু মিলে আসলে এই টাইমটা হয় না। যেহেতু আজকে পরিচয় হয়েছে আপনার সাথে, সবসময় আমাকে পাবেন। আমার একটা গ্রুপ আছে, আগে জানলে ওয়াচিং এখন 30 জন করে দিতাম। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওবায়দুল হক শাহিন চলে আসছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে বলেছেন এতে আমি হ্যাপি, খুব ভালো লাগলো ভাই আপনার সাথে পরিচয় হয়ে, বিদ্যুৎ সরকার ভাইয়া। আর ইনশাল্লাহ আশা করি আপনার পরিবারের সাথে আমারও একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, এবং আপনার সাথেও আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। আচ্ছা এখন এই যে চৌধুরী রিয়াদ ভাইয়া কয়জন, এম কে জামান, আমি চৌধুরী রিয়াদ ভাইয়ের কমেন্ট একটু ধরে রাখি, তারপর আমি, কারণ মানুষে অল্প কয়জন, তারপর আমি একটু সবাইকে একটু দেই যে কয়েকজন আছে। 7 জন ওয়াচিং এ আছে, আমরা একটু এম কে জামান ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাই, সবাই একটু যুক্ত হয়ে যাচ্ছে, আমি নিজেও একটু যুক্ত হয়ে যাই এম কে জামান ভাইয়ের সাথে, সবাই একটু যুক্ত হয়ে যাই, কারণ আমরা খুব অল্প একটা ছোট্ট পরিবার। আমি যেহেতু হুট করে, আমি বারবার করে বলতেছি, আমি হুট করে যেহেতু হুট করে আসছি, তো আসলে ওয়াচিং খুব একটা হবে না, এটা আমি বুঝতে পারছি। এম কে জামান ভাইয়া অ্যাড ফ্রেন্ড, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এম কে জামান। হ্যাঁ, আর হচ্ছে তোমাকে তো যেহেতু বন্ধু হয়ে গেছো, কাজে সবকিছু তো ওকে, ফাইন, আর কিছু লাগবে না। এখান থেকে দেখি, হ্যাঁ এম কে জামান, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, একটু দেখো কেমন। আর আমি চৌধুরী রিয়াদ ভাইয়ের একটু কমেন্টটা ধরলাম, কয়জন, 6 জন। আচ্ছা 6 জন, যেহেতু একটু চেঞ্জ করি, আমি এখন পিন কমেন্টে বসালাম আমাদের চৌধুরী রিয়াদ ভাইয়া, আর এম কে জামান, তারপরে হচ্ছে এম কে জামান, এম এ মজিদ, বিদ্যুৎ সরকার ভাইয়া, তারপরে হচ্ছে আশরাফুল আলম ইমন, ওবায়দুল হক শাহিন, এই 4 জনের কাছে আমার একটা রিকোয়েস্ট বলি। আবুল কাসিম শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। আমি যাকে এখন পিন কমেন্টে বসিয়েছি চৌধুরী রিয়াদ, তার আগামী শুক্রবার, মানে পরশুদিন, আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, পরশুদিন হচ্ছে শুক্রবার দিন বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা এবং ভারতীয় টাইম সন্ধ্যা 7:30টায় তার 10K সেলিব্রেশন লাইভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সেই লাইভে থাকব। আমি আশা করব আমার সাথে যারা যুক্ত আছেন, আমি কি বলে আগামীকালকে একটা পোস্ট দিব, হ্যাঁ রাতের দিকে, সম্ভবত 6টা-7টার দিকে, সম্ভবত 6টায়। তো সবাই, আমার চৌধুরী রিয়াদ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, সে সিলেটের এবং সিলেটি ভাষায় কথা বলে, খুবই ভালো একজন মানুষ। আপনারা সবাই আমার ভাইয়ার লাইভে আসবেন, সেলিব্রেশন লাইভে, যিনি এখন পিন কমেন্টে আছেন তার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান। আর সবাই যুক্ত হয়ে তার সাথে তার সেলিব্রেশন লাইভটাকে আমরা সবাই মিলে ভরপুর কমেন্ট করে, আমরা মেনশন কমেন্ট করে লাইভটাকে শেয়ার করে আমরা ছড়িয়ে দিব সবার মাঝে, যাতে লাইভটা একটা চমৎকার একটা লাইভ হয়, ওনার সেলিব্রেশন লাইভটা মনে রাখার মতো। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ একটু চলে আসবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। আর এই মুহূর্তে পিন কমেন্টে আছে তো হচ্ছে চৌধুরী রিয়াদ ভাই 4 জন। আচ্ছা চৌধুরী রিয়াদ ভাইয়ের পর আমি ওবায়দুল হক শাহিনকে দিব। ওয়াচিং উঠছে না এত, তাই বলে এত কম থাকবে, এটাও কেমন না একদম। অ্যাকচুয়ালি সবাই আমরা ফেসবুকে কাজ করলে সুন্দরভাবে কাজ করবো, এটাই সবার কাছে আসা, এইটাই আসলে এটাই ঠিক। এইটা লাইভে আসার পারফেক্ট সময় না ওবায়দুল হক শাহিন, আমি জানি তো, আসলে এটা তোমার আগে আরও 4-5 জন বলেছে যে লাইভে আসার পারফেক্ট সময় না, বাট আমার হচ্ছে কি টাইম টেবিল তো আমি তো ওইভাবে ম্যানেজ করতে পারি না, আমি একদমই হুট করে চলে আসছি।
তারপরও যে মোটামুটি 12 জন ওয়াচিংয়ে উঠেছিল, 12-13 জন উঠেছিল, এটাও আলহামদুলিল্লাহ। কারণ হুট করে চলে আসে কোথাও কোনো লাইভে, তেমন অনেক বড় বড় আইডিতেও ওয়াচিং বাড়ে না। সেখানে আমার মতো একটা 4,500 এখনো 5,000ও হয় নাই, তার আইডিতে এরকম কিভাবে পারবে? বিদ্যুৎ সরকার ভাইয়া, আমার একটু পেজে যদি সম্ভব হয় আমাকে একটু 1000 ইনভাইট ডান করে দিয়েন তো, আর আইডিতে একটু 1000 ইনভাইট ডান করে দিয়েন তো ভাইয়া, যদি সম্ভব হয়। কারণ 12 জন বন্ধু হলে আমার পেজে 5000 হয়ে যাবে, আর 250 মতো বন্ধু হলে আমার আইডিটা 5000 হয়ে যাবে। তো MK জামান বন্ধু তোমাকে বলছি, আর বিদ্যুৎ সরকার ভাইয়া, এই দুইজনকে একটু বলছি যদি সম্ভব হয়, কারণ বাকিরা সবাই আমার পুরনো, সবাই অলরেডি করেছে। তারপর আপনারা সরি আপনারা একটু কাইন্ডলি যদি একটু সম্ভব হয় আমাকে 1000 করে একটু ইনভাইট করুন। 1000-এর থেকে অন্তত 2, 4, 5 জন 10 জনও তো আসবে, তাই না? কারণ সাধারণত 1000 থেকে ওরকমই আসে, 2 জন 4 জন, ম্যাক্সিমাম 5 জন আসে, এর বেশি আসে না। আর যদি খুব অ্যাক্টিভ ফ্যামিলি হয় তাহলে সর্বোচ্চ 10 থেকে 20 জন আসে। তো আমার ওই 12 জন দরকার, যদি আসেন তো ভালো, আসে তাহলে একটু যদি সম্ভব হয়। হ্যাঁ, চৌধুরী রিয়াদ তো শেয়ার করে নাই, চৌধুরী রিয়াদ ভাই হাত আছে ভাইয়া, হাত আছে, হাতে শেয়ার করে নাই, সমস্যা নাই। ওই যে হাত আছে, হাত দেখে চলে যেতে পারবেন। হ্যাঁ, হাত দেখে চলে যেতে পারবেন, একটু চলে যান। আর ওবায়দুল হক শাহিন, ও আচ্ছা তুমি বলছো, ওবায়দুল হক শাহিন সমস্যা না, হাতের যে আইকনটা দেখতে পাচ্ছ এটা দেখেও চলে যাওয়া যায়। শেয়ার করেন, এখন না করলে তো জোর করা যাবে না। হ্যাঁ, তবে সে অনেক ভালো মানুষ, তার লাইফটা শেয়ার করে না মানে হয়তো তার কোনো সমস্যা আছে, তা নাহলে সে আমার লাইফটা শেয়ার করতো, এ ব্যাপারে আমি নিশ্চিত। হয়তো বা কোনো সমস্যা আছে, মানে সমস্যাটা তো বুঝতে পারছেন, হয়তো বা ব্লক আছে। অবশ্যই করে দিব আপু। থ্যাংক ইউ বিদ্যুৎ সরকার ভাই। আমার পেজে 12 জন বন্ধু হলে 5K আজকে আনলক হয়ে যাবে। জানি না এখন কতজন হয়েছে, আমি একটু দেখলে আসলে বোঝা যেত। তা আমি একটু পিন কমেন্ট একটু ওবায়দুল হক শাহিনকে দেই, আমি শাহিনকে দিলাম, আর আমি একটু দেখে আসি। তো অ্যাকচুয়ালি ফারিয়ারি তো আপু তুমি কি আসছো? আসলে একটু জানাবা, তাহলে আমি তোমাকে একটু ভালোবাসা। আচ্ছা, আমাদের বোধহয় আমি এইমাত্র দেখলাম আমাদের হাসিব ভাইও লাইভ করতেছে। আমি একটু দেখি তো আমার কতজন অ্যাকচুয়ালি দরকার, আমি একটু দেখি। এই মুহূর্তে আছে না, বাড়ে নাই, 4988, 12 জনেই আটকে আছে। ঠিক আছে, অবশ্যই এর ভিতরে হয়তো বা 2-4 জন আনফলো করে দিয়েছে, কারণ আমি অভিমানীকে দেখতে পাচ্ছি নতুন। আপু, আমি সনাতন ধর্মের, আমাকে দাদা বললে, ছোট ভাই বললে খুশি হব। কোনো সমস্যা নাই ভাইয়া, আমি ভাইয়াও বলছি, দাদাও বলছি, ছোট ভাই, কোনো সমস্যা নেই। ধর্ম কোনো ব্যাপার না ভাইয়া। এখন ডাক্তার তো যেমন আমরা মানে বাবা মা, এই বাবা এবং মা এই দুইটা কিন্তু অনেকগুলো নাম হয়। বাবাকে বাবা বলে, আব্বু বলে, আব্বা বলে, পাপা বলে, ফাদার বলে, ড্যাডি বলে। ঠিক তেমনই আসলে ভাইয়াকে ভাইয়া বলে, ছোট ভাই বলে, বড় ভাই বলে, দাদা ভাই বলে, হ্যাঁ অনেক কিছু বলে, ওইটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আপনি ছোট আর বড় সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মানে কখনো হানি ঘটে না, সো এটা কোনো ব্যাপার না। তবে ধন্যবাদ। হাই আপু, আমি জুবায়ের সরকার। হ্যাঁ ভাইয়া, কেমন আছো জানাবা। লাইফে এখন আমি কমেন্ট করে যাই। হ্যাঁ, লাইভ শেষ হলে আপনাকে আমি 2টা আইডিতে 1000, 2000 ইনভাইট করবো। ঠিক আছে ভাইয়া, অসুবিধা নেই, ওটা পরে দিলেও চলবে। এটা তো জরুরি না যে আমাকে এই টাইমের ভিতরে মানে 5000 ফিল আপ করতে হবে, ব্যাপারটা ওরকম না। দেখলাম যে 12 জন হলে 5000 হয়ে যায়, আর শুনেছি 5000 মুক্তা তোর কোন আইডিতে ইনভাইট লাগবে আমার বল, এখনই দিয়ে দিব। আচ্ছা, এই যে এখন তো এটা হচ্ছে আইডি। হ্যাঁ, আর পেজে হচ্ছে 4988 জন আছে, আর আইডিতে কয়জন দাঁড়াও আমি একটু দেখে বলি, আমার মনে থাকে না কিছু। এইটা একটা সমস্যা, বয়স হয়ে গেছে, আর ওই যে করোনার পর থেকে 3টা চোখে কম দেখি, কানে কম শুনি, আর হচ্ছে কিছু মনে থাকে না। 4700 এখন যেটা থেকে লাইভ করতেছি এটাতে হচ্ছে 4792। এই যে 4792 দেখা যায় কিনা আমি বুঝতে পারছি না। এটা বেবি উল্টো দেখা যাচ্ছে এইভাবে, তাই না? 4792 জন আছে, অর্থাৎ 8 কম 800, তাহলে হচ্ছে কি 800, 900, অর্থাৎ 208 জন হলে এটারও 5000 হবে, যদি মানে হয় আর কি। তো হতে হতে সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে এক সময়। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে এত ব্যস্ত সময়ের ভিতরেও আমার লাইভটাতে সবাই আসছে। 6:35 বেজে গেছে, 40-এ শেষ করে দিব। 50 আজান তো আজকে তাতেই শেষ করব। যদি এমন থাকতো যে অনেক বন্ধু আছে সেই ক্ষেত্রে হয়তো বা মানে একটু কন্টিনিউ করতাম, যেহেতু বেশি নাই। আবু জুবাই সরকার ভাইয়া, একটু লাইভটাকে যদি একটু কিছু থাকতো আমি একটু দিলে 1-2 জন বন্ধু নিয়ে যেতে পারতাম, বাট এখন তো বন্ধু নিতে পারবে না, কারণ তোমার নামের পাশে কিছুই নেই। আপনার প্রতিটা পোস্টে কমেন্টস রাখার চেষ্টা করি গোলাম মোস্তফা ভাই। আমি জানি গোলাম মোস্তফা ভাই, আপনি আমার প্রতিটা পোস্টে কমেন্ট রাখার চেষ্টা করেন,
করেন, সত্যি আমি কিন্তু জানি। আমিও চেষ্টা করি সবাই কমেন্টে রিপ্লাই দিতে, এবং সেইভাবে বাড়ি যে একটা কমেন্টে মানে কমেন্ট রেখে আসতে আমিও খুব চেষ্টা করি। এই জায়গাটাতে আমি খুব আন্তরিকভাবে চেষ্টা করি, কিন্তু ওইভাবে এখন সময়টা একটু দিতে পারছি না। আমি তো বললাম আমার এই বিয়ে শাদী ঝামেলাগুলো যাক, আমার বাচ্চা যেহেতু এখন ক্লাস 9-এ উঠেছে, সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার 27 তারিখ, আগামী মাসের 27 তারিখে তার ক্লাস শুরু হবে। তার আগে তাকে বিভিন্ন কোচিংগুলোতে একটু সেট করতে হবে, বই খাতা কিনে তাকে কোন টিচার দিব, কোন কোচিং দিব, এগুলো সব সেট করতে হবে। তো এই কারণে আমি একটু বিজি থাকবো এই ব্যস্ততার ফাঁকেও। তারপর আমি 3 তারিখের পরে মোটামুটি 50% টাইমে আমি দিতে পারবো। চশমা ছাড়া এত দেখছো, শুক্রিয়া। আরে না, আমার অনেক দূরে, দেখো আমার চশমা নিয়ে বসে আছি, এখন তো অনেক দূরে আমার এই ক্যামেরা, হ্যাঁ অনেক দূরে ক্যামেরা রেখে আমি স্ট্যান্ডে রেখে কাজ করতে চাই। এই হচ্ছে চশমা। তো সেলিব্রেশন কবে হবে বন্ধু? আমার সেলিব্রেশন হবে না, কি সেলিব্রেশন হবে? আমার 5,000ই হয় না, 10,000 যদি হয়, সেটা যদি আমার লজ্জা লাগে আসলে সেলিব্রেশন লাইফ, জানি না এত ছোট ইয়ে নিয়ে কি সেলিব্রেশন করবে। আচ্ছা মুক্তা, আগে বল তুই কোথায় থাকিস? আচ্ছা, যেমন আমি থাকি হচ্ছে ঢাকা উত্তরাতে। ঢাকা উত্তরাতে এখানকার আমি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, আমি আমার নিবাস, হ্যাঁ পার্মানেন্ট রেসিডেন্ট আমি এখানকার। অর্থাৎ আমি 2001 থেকে আমি উত্তরাতে, সেক্টর 13। তো ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, শেয়ার দিয়েছে আবু সরকার। হ্যাঁ আচ্ছা, আবু জাফর ভাইয়াটাকে একটু বসিয়ে দিই, যেহেতু সে দিয়েছে। খুব ছোট্ট লাইভ, মাত্র অল্প কয়েকজন। আমার তিন ছেলে। বড় ছেলে হচ্ছে ব্র্যাক থেকে ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছে, করে সে ইউকেতে যাবে ভেবেছিল মাস্টার্স করার জন্য, এবং 3টে ইউনিভার্সিটিতে তার মানে সে যে অ্যাপ্লিকেশন করেছে তার অফার লেটার এসেছে। সেটা একটা হচ্ছে ওয়ারউইক, আরেকটা হচ্ছে নটিংহাম, আরেকটা হচ্ছে ব্রিস্টল। ঠিক আছে, তো ব্রিস্টল থেকে সে পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, কিন্তু সেটা তার টার্গেট ছিল না। তারপরে তার মেইন টার্গেট ছিল ওয়ারউইক, তারপর নটিংহামও ছিল, বাট নটিংহাম থেকেও সে স্কলারশিপ পেয়েছে, 10,000 পাউন্ড স্কলারশিপ পেয়েছে, কিন্তু তার যেহেতু টার্গেট হচ্ছে ওয়ারউইক, ওটা ছিল সেকেন্ড অপশন। এখন ওয়ারউইক থেকে হয়েছে, কিন্তু ওইটাতে আবার স্কলারশিপ আসেনি। যেহেতু আসেনি, এখন সে ডিসিশন নিয়েছে সে মানে কিছুদিন জব করে তারপরে সে আরো বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আরো ভালো কোথাও যাওয়ার জন্য। কারণ ওখানকার লন্ডনে যে মানে ইউকের সিস্টেমটা হচ্ছে যে তুমি মাস্টার্স করতে হলে, তোমার যদি মাস্টার্স থাকে বা জব এক্সপিরিয়েন্স থাকে, তুমি আরো বেটার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং ভালো স্কলারশিপ পাওয়া যায়। তো এই কারণে বর্তমানে ও আইপিডিসিতে জবে ঢুকে গিয়েছে। আজকে প্রায় 15 দিন হলো। এই ঈদের 1 দিন আগে না 2 দিন আগে সে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। তো এখন সে গুলশানে তার হেড অফিসে সে বসে। এটা হচ্ছে ল্যান্ডমার্কে, যে ভবনটা ল্যান্ডমার্কের 9 তলা বা 6 তলায়, যাই হোক, ওখানে আছে আমার বড় ছেলে। আর মেজো ছেলে আছেন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ও হচ্ছে ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। মুস্কান রহমান ভাই কেমন আছেন? আচ্ছা, মুস্কান কার ফ্যামিলি থেকে আসছে? আপু কেমন আছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম। মাটির মানুষ, আপু খুব ভারী পূরণ হয়ে যাবে, আপু খুব তাড়াতাড়ি পূরণ। আচ্ছা, আপু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে মেবি বলতে চেয়েছে মাটির মানুষ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আপুটাকেও তো দেওয়া হয় না, আমি আপুটাকে একটু দেই, হ্যাঁ, কারণ আসলে 4টা মাত্র জুবাইরের এখানে রিয়াকশন পড়েছে, এর ভালো লাগছে না। সবাই যেহেতু জুবাইর আপু ভাইয়া, আমার তো আজকে হুট করে আমি মানে লাইভ আসছে, আমি এটা থেকে কখনো লাইভ করি না, অনেক আগে 1.5 মাস আগে একবার একটা করেছি, আজকে আমার সেকেন্ড লাইভ এটা থেকে। এখন আমি উইদাউট ইনফরমেশন আমি অ্যাকচুয়ালি চলে আসছি, ঠিক আছে, যেহেতু উইদাউট ইনফরমেশন চলে আসছি। সো আপনারা কি বলবো এটাকে, আমার আসলে লাইভে তেরকম আজকে একটা ভিউ নাই এই কারণে, ঠিক আছে। তো ইনশাল্লাহ অসুবিধা নাই, আমি যখন পরবর্তীতে চিন্তা করবো যে কন্টিনিউ এখান থেকে লাইভ করবো সপ্তাহে 1 দিন বা 2 দিন, তখন ইনশাল্লাহ সেটা হয়তো বা বন্ধু তখন নেওয়া যাবে। সেলিব্রেশন লাইভ কবে করবেন আমাকে জানাবেন আপু, আমি আপনার জন্য একটা কোমো ভিডিও। ভাই আমার তো 5,000 হয় নাই, 10,000 হতে তো বহুত দেরি, কাজে আমার মানে সম্ভাবনা নাই 2, 4, 5, 6 মাসের ভিতরে। আবু জোরাইজ সরকার, চমৎকার। আর যেটা বলছিলাম মেজো ছেলে আর কি, তো আগামী বছরও বের হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং পাশ করে নর্থ সাউথ থেকে, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। আর ছোট ছেলে হচ্ছে যে বললাম শুরুতে ক্লাস 9-এ উঠলো এবার ইংলিশ মিডিয়াম স্কুলে, হ্যাঁ, ওর স্কুলের নাম বিআইটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। তো ক্লাস 9-এ উঠলো, এখনো ক্লাস শুরু হয় না, আগামী মাসে 27 তারিখ থেকে ক্লাস শুরু হবে। হান্নান মিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, এসে লাইভটাকে ছড়িয়ে দিয়েছেন। আমার কিন্তু আসলে আজকের হুট করে লাইভ 6:40 বেজে গেছে। আচ্ছা, যে কজন 10 জন তো ওয়াচিং এ দেখা যাচ্ছে, এমন একটু মাটির মানুষের সাথে যুক্ত হয়ে যাই।
একটু মাটি মানুষের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায়, দুইটা রিয়াকশন দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, সবাইকে আপুর পরিবার থেকে শুভ বিকাল, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমার আসলে পেজ মানে আইডিতে একটু ইস্যু আছে, তো এই ইস্যুর কারণে আসলে আমি হুট করে লাইভে চলে আসছি, কারোর সাথে যোগাযোগ না করে। একদম যোগাযোগ বলতে কি, মানে পোস্টটা দিয়ে আসার জাস্ট 20 মিনিট আগে আমি একটা পোস্টে দিয়েছি, তা ওই টাইমে কি 20 মিনিটে কেউ কি সারাক্ষণ মোবাইল নিয়ে হাতে নিয়ে বসে থাকে, যার কারণে কেউ দেখে নেয়। আরে রাখ তো, জারি জুরি তো, সেলিব্রেশন পার্টি আমরা করবো, তোর সমস্যা কি? কি সেলিব্রেশন করবো? 10,000 তো বহুত দেরি। আজকে ডিসেম্বর মাস থেকে কাজ করতেছি পেজে, এখন পর্যন্ত 5,000 ফলোয়ার হয়নি, আর তুমি 10,000 কবে হবে আল্লাহ জানে। অনেক অনেক ধন্যবাদ ভাই। মুস্কান রহমান, আচ্ছা মুস্কান রহমান আপুটাকে একটু দিব, কিন্তু কি দিব, দুইটা রিয়াকশন। এই আশরাফুল, জামান, জুরাই সরকার, গোলাম মোস্তফা ভাইয়া সবাই, তারপরে মুস্কান আপু সবাই একটু, তারপর বিদ্যুৎ ভাইয়া সবাই একটু মাটি মানুষের সাথে যুক্ত হয়ে যায় না প্লিজ? আমরা তো এই যে 7-8 জন আছি, এই 7-8 জন অন্তত যুক্ত হয়ে যায়, কারণ দুইটা মাত্র রিয়াকশন পড়েছে। ওবায়দুল হক শাহিন, একটু যুক্ত হয়ে যাও না ভাই, তুমি না আমার বন্ধু, একটু যুক্ত হয়ে যাও প্লিজ, একটু যুক্ত হয়ে যাও। গরম লাগছে, একটু এসিটা ছাড়লাম। আচ্ছা আপু, ভালোবাসা রইল আপনার জন্য। হ্যাঁ রিয়াদ ভাইয়া, কোনো কাজ থাকলে চলে যান, অসুবিধা নেই। মুস্কান রহমান, সে আমার বাল্য বন্ধু। ও মাই গড, তাহলে মুস্কান রহমানও তো আমারও বন্ধু, তোমার বন্ধু মানে তো আমারও বন্ধু, তাই না? আর আমার বন্ধু মানে তো আমরা তুই তুকারি সম্পর্ক। আচ্ছা মুস্কান, আমিও কিন্তু 91। হ্যাঁ, হান্নান মিয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা কেউ কেন, আমি বুঝলাম না, এই অল্প কজন আছে, কেউ কেন রিয়াকশন দিচ্ছ না, আমি এটা বুঝি না। আমি একটু হান্নান ভাইকে দিলাম, আমি জানি না রিয়াকশন দুইটা হয়তো বা যুক্ত হচ্ছে। মাটির মানুষ আপু একটু বলবেন তো কয়েকজন বন্ধু গেল আপনার ওখানে, একটু আমাকে একটু জানাবেন। আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ফ্যামিলিকে একটু সময় দিই, একটু ছাদে যাচ্ছি ফ্যামিলি নিয়ে। অবশ্যই 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 বিদ্যুৎ ভাই প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক সময় দিয়েছেন, অনেক অনেক ভালোবাসা। যে বশির ভাইয়ের ডাকে আপনি আসছেন, এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত এত ভালো মানে ভালোবাসা দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যাওয়ার আগে শুধু একটু হান্নান মিয়া ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান, এটা একটা রিকোয়েস্ট ভাইয়া, তারপর আপনি চলে যান। ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি, ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি, সেকেন্ড প্রায়োরিটি আপনার বিজনেস, অফিস, চাকরি যা থাকে তার, থার্ড প্রায়োরিটি হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফোর্থ প্রায়োরিটি হচ্ছে পাড়া প্রতিবেশী, সিক্সথ প্রায়োরিটি হচ্ছে ফেসবুকে যারা আমরা আছি তারা। যা তোকে 1000 ইনভাইট করে দিলাম, থ্যাংক ইউ যেমন, থ্যাংক ইউ সো মাচ। ফলো দিয়ে বন্ধু করে নেবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া, 10,000 বানাতে হলে আপনি লাইভে এসে সবার কাছে ইনভাইট চাইবেন, যারা ইনভাইট দিবে তাদেরকে ফুল দিয়ে অটোমেটিক ফলোয়ার্স বাড়বে। ও আচ্ছা, তাই আসলে সিস্টেমও বুঝি না। আরেকবার পড়ি তো, 10,000 বানাতে হলে আপনি লাইভে এসে সবার কাছে ইনভাইট চাইবেন, যারা ইনভাইট দিবে তাদেরকে ফুল দিবেন, অটোমেটিক ফলোয়ার্স বাড়বে। ও আচ্ছা আচ্ছা, এইটা আমি গত লাইভে খালি একবার বলেছিলাম আমাকে ইনভাইট দিতে, গত লাইভের আগের লাইভে, আর গতকালকার আজকে 3 দিন। কেমন আছিস রওশন আর ইমাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রওশন, এইমাত্র আমাকে একজন বলছে যে ইনভাইট চাওয়ার জন্য, তুই আমাকে কি বলে এটাকে, আমার পেজে 1000 আর আমার আইডিতে 1000, 2000 ইনভাইট করে ডান করে দিস, আমাকে একজন বলছে বলার জন্য। আরে না রে মুস্কান আপু, জানতে চেয়েছে তুই কেমন বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি মুস্কান আপু, সরি, আমি ভেবেছি মুস্কান আপু, সরি আপু, আমি বুঝতে ভুল করেছি। সবাইকে লাল বসাতে দেরি, যুক্ত হতে দেরি নেই আপু। এই দেখছেন বিদ্যুৎ সরকার আপু ভাইয়া সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা দুইটা করে হয়তো রিয়াকশন, কিন্তু আমার ধারণা সবাই হয়তো যুক্ত হচ্ছে, এটা আমার ধারণা, ঠিক আছে? তা আমি এখন একটু ইয়েকে, মুস্কান রহমান আপুটাকে একটু বসিয়ে দিই, আমার ইমন ভাইয়ার, ইমন বন্ধুটা ডাকে। ইমন, সবাইকে ভাইয়া বলতে বলতে না তোমার কেন ভাইয়া চলে আসে, তুমি মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, আমার 8.39K পরিবারের বন্ধু। ও আচ্ছা, ওবায়দুল, এই ইমন, এই যে ওবায়দুল হক শাহিন কিন্তু আমাদের 91, MK জামান, এই যে ওবায়দুল হক শাহিন কিন্তু আমাদের 91-এর বন্ধু, ঠিক আছে? আচ্ছা মুস্কান রহমান আপুর সাথে সবাই একটু যুক্ত হয়ে যান, সবাই একটু মুস্কান রহমান আপুটার সাথে যুক্ত হয়ে যান, ঠিক আছে? সবাই একটু যুক্ত হয়ে যান, আমার কাছে ভালো লাগবে সবাই যদি একটু যুক্ত হয়ে যান, প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান। ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। কার সাথে যুক্ত হতে বলছো? ওবায়দুল হক শাহিন, তোমাকে বলছে এই মুহূর্তে পিন কমেন্টে আছেন মুস্কান রহমান, তার সাথে যুক্ত হয়ে যাও। তারপরে MK জামান হচ্ছে আমাদের 91 ফ্রেন্ড, বুঝছো? ওবায়দুল হক শাহিন, MK জামান আমাদের 91 ফ্রেন্ড, আশরাফুল হক ইমনও কিন্তু আমাদের 91 ফ্রেন্ড, এদের সাথে একটু যুক্ত হয়ে যাও। আর এরা ছাড়া যারা এই মুহূর্তে লাইভে আছে, মানে কমেন্টসের মাধ্যমে আছে, বিদ্যুৎ সরকার ভাইয়া আছে, তারপরে হচ্ছে মান্নান ভাইয়া আছেন, তারপরে আছে আর কে আছেন দেখি তো, আর কে আছেন, জামানের কথা তো বললাম, চৌধুরী রিয়াদ ভাইয়া আছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে হান্নান মিয়া ভাইয়ের কথা তো বললামই, বিদ্যুৎ সরকার ভাইয়ের কথাও বললাম, এরাই আছে আসলে। রওশন ইমাম, সবার সাথে একটু যুক্ত হয়ে যাও, হ্যাঁ সবার সাথে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে একটু বন্ধু বানিয়ে নাও।
এই যে আশরাফুল আলম ইমন, ওবায়দুল হক শাহিন, এম কে জামান এর এবং আমরা সবাই হচ্ছে 91, ঠিক আছে? তো সবাই একটু যুক্ত হয়ে যাবে। আচ্ছা আমিও যুক্ত হব, হ্যাঁ থ্যাংক ইউ, যুক্ত হয়ে যাও। তাহলে 6:45 বাজে, আজকের জন্য লাইভটা শেষ করে দিই, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে, 6:50 আজান দেয় ঢাকাতে, অন্য জায়গায় হয়তো আরো বেশি। শাহিনের সাথে যুক্ত হয়ে গেলাম বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই যাওয়ার আগে আর ট্যাপ করা লাগবে না, এই মনে এখন লাইভটা শেষ করে দিব। আর যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন তারা একটু আমার আইডি, এটা তো আমার আইডি থেকে আসছি, আইডিতে 1000 ইনভাইট করে দিবেন। আর হচ্ছে যদি পসিবল হয়, আর আমার পেজ নাসিমাস লাইফস্টাইল, সেখানে 1000 করে ইনভাইট ডান করে দিবেন। হ্যাঁ, এটা আমাকে একজন ভাই আমাকে শিখিয়ে দিয়েছে বলার জন্য, তাহলে নাকি দ্রুত নাকি ফলোয়ার বাড়ে। 10,000 অপেক্ষা আছে, 10,000 হলে তারপরে আর কোনো চিন্তা নাই, কিন্তু 10,000 হতে এত লেট কেন বুঝতে পারছি না, মানে একদমই বাড়ে না। কিন্তু প্রচুর বন্ধ করি সবাইকে, কিন্তু কেউ ব্যাক করে না, এটা হচ্ছে সমস্যা। তো আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দর সুন্দর মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার আইডির সাথে যুক্ত নেই যুক্ত হবেন, এবং যারা আমার পেজের সাথে যুক্ত নেই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সবার সাথে যুক্ত হয়ে যাব যারা আজকে আমার লাইভে ছিলেন। আচ্ছা ঠিক আছে, যুক্ত আছে এম কে যেমন, মুস্কান রহমান, সাদিয়ার সাথে আমি আগে থেকে যুক্ত আছি। হ্যাঁ, যেহেতু তোমাদের সাথে অবশ্যই যুক্ত আছে, তাহলে সবাইকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি বা কারো মনে যদি আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে অবশ্যই সবাই আমাকে একটু ক্ষমা করে দিবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য লাইভটা শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।